আমি ফেসবুকে দেখলাম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমরা পড়ি না, এই দুরূদ শরীফ নিয়ে এক দলে দেখলাম মাদ্রাসার ছাত্ররা ব্যঙ্গ করতে আছে। লাস্টে আবার ললো কিয়াম করি এই কথাকে ইয়া নবী সালামু আলাইকা একবার কইছে, কইয়া আর কিছু কইতে পারে না, হাসার সুর লাগাইছে। মানে কিয়াম নিয়ে তারা একটু তামাশা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এই দুরূদ শরীফকে নিয়ে এবং সলাতু সালামকে নিয়ে একটু ব্যঙ্গ করতেছে, হাসাহাসি তামাশে। মানে এরকম বইয়ালা বইয়ালা কিয়াম হইছে মিলাদে গেছে, মানে এটা নিয়ে এটা ব্যঙ্গ করলো। নাউজুবিল্লাহ বলেন। সব জিনিস নিয়ে পাগলামি চলে না। এটা দর্শী সমস্যা নাই, এটা দর্শী সমস্যা নাই, এটার দর্শী সমস্যা নাই, এটার দর্শী সমস্যা নাই, যে এটার ভিতরে একটা আসেনি ওইটা ধরতে দেরি আর নয়স লাথি মেরে দূরে ফেলাই দিব, আর নতুন দূরে কবে খাড়িয়ে থাকে। কথা কটি কিনা বলেন? দাঁড়াইয়া থাক। আল্লাহ ওলিদের ব্যাপারে বলেছেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর যারা ওলিগণ বন্ধু, লা খাউফ সাবধান, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তারা কখনো চিন্তিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, না তাদের ভয় দুনিয়ায় না তাদের ভয় আখিরাতে। ওলি কারা? ফরজ বন্দিগির পরে যারা নফল বন্দি করতে করতে এরা আল্লাহর ওলি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম আমার নবীর প্রেমে আল্লাহর প্রেমে যারা দেওয়ানা, তারা ইবাদত করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে তারা আল্লাহর ওলি হইয়া যায়। ওলিদের ব্যাপারে যদি আল্লাহকে সাবধান, ওদের সঙ্গে বেয়াদবি করো না, ডেঞ্জার, ওদলে পাগলামি করো না। এদের ব্যাপারে যদি এই তাকিদ, এই কারণে যারা অনেকে মাজার ভাঙছেন ভালো কথা, মেগা লাভ করছেন কুদ্দুর, আমরা কিলা কিলি লাগিয়া 7 জন না 8 জন মরে গেছে, মরছে না? এরপরে এরা বলতেছে আমাদের আরো লাশ পাওয়া যায় না, বাকি লাশ কই? আমরা কি মাজার ভাঙ্গেন যান? এটাই খেলা, এটাই খেলা। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, মান আদাদি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে, তারা ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ বলে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিই। সব জায়গায় পাগলামি চলে না, সব জায়গায় পাগলামি চলে না। এক পোলায় বলে এক লোকের একটা ইটা মারছে, মানে একটা পিটা দিছে, আর একটা ফিটা দিছে, রাস্তা যাইতেছে ঠুস করে একটা ফিটা দিছে। লোকটাকে কি তুই আমার ফিটা দিলি, এই ছেলে তুই ফিটা দিলি, হাসতেছে ফিটা দিয়ে। তো 10টা টাকা দিয়ে ওই যে ফ্যান ফুরুন না আইতেছে, আমি তো লুঙ্গি পরুন না, আমারে পিটা দিছিস, তোর 10 টাকা দিছি। ওই যে ফ্যান ফুরে আইতেছে, পরে যদি ফিটা দেস তোর 100 টাকা দিবি। তো ফ্যান ফুরে যদি আইতেছে এটা হলো পুলিশ, এটা কি কথা কথা, এটা কি? তো ফলাই তো মনে করছে লুঙ্গি ফুরুনারে ফিটা দিছি, 10 টাকা পাইছি, এবার ফ্যান ফুরুনারে ফিটা দিয়ে ভাই সামনে বসো, সামনে বসো, ফ্যান ফুরুনারে ফিটা দিয়ে দেখি। এবার ফ্যান ফুরুনা ইসারা লাগাইছে ফিটা, মানে একটা ফিটা দিছে, দিশারে তো ফিরে দিয়ে 8 বিশে রয়েছে। পুলিশে কত বড় বেয়াদব, আমারে ফিটা দিছে, এই ব্যাগটা বাইর করে এমন ফিডার ফিডা, কথা বুঝছেন নি? তো সব জায়গায় ফিটেন না, কোন কোন জায়গায় ফিটা দিলে উল্টা হিতে বিপরীত হয়। কথা কন্টে কিনা বলেন? সব জায়গায় ফিটা দেওয়া যায় না। যা দিছেন তার খেসারও তারও দিতে হবে, এই না শুরু, গুরু এই মাত্র শুরু, আরো বহু রেজাল্ট, আরো বহু আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে, হ্যাঁ কোন দরবারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহর বিরোধী কাজ হয়, তাহলে সেটাকে আলটিমেটাম দেন কমিটিকে। কথা কন্টে কিনা বলেন? এই কাজগুলি পরিহার করেন, এইভাবে চালান। কিন্তু যাইয়া সব ভাঙ্গা লাইবেন, মসজিদও মাঝে মাঝে জুতা চুরি হয়নি, কথা কন টাকা এলাকা মসজিদ ভাঙ্গা লাইবেন না। আপনারা সাবধান হন, সতর্ক হন, নত কমিটির কোন বাস্ক ব্যবস্থা করেন, আমরা জুতা নিয়ে ভিতরে মসজিদের ভিতরে বাস্কত রাখবো, কমিটিতে বলেন। কথা কন্টে কিনা বলেন? এলাকায় মসজিদ ভেঙ্গা লাইবেন, জুতা চুরি হয়েছে, ঠিক ও শরীয়ত বিরোধী কাজ হইলে মাজার ভেঙ্গা লাইবেন, মাজার ওলার কি দোষ পাইবেন? জিদ্দুর শাহপরানের মাজারে জিদ্দুর করছেন, রেজালারা বহু আছে, এই মাত্র শুরু।
আল্লাহ পাক যেন আমাদের হেদায়েতের ফয়সালা দান করুক, বলেন আমিন। কারণ অনেক মাদ্রাসায় অনৈতিক কাজে অনেক সময় দেখছি পুলিশেরা ধইরা নিয়ে যায় বলৎকারের কারণে। এর লেগে মাদ্রাসারে ভাঙ্গা দিবেন এটা না, যে করছে তারে সাজা দেন। কথা কটে কিনা বলেন? যে করছে তারে সাজা দেন। আল্লাহ পাক যেন আমাদেরই কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসা, এই যে কলকাতা আলিয়া মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসা যাই হইছে এখনো 200 বছর হয় নাই। কয়শো বছর? এখনো 200 বছর হয় নাই। কিন্তু হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ভারতে আসছেন প্রায় 800 বছর হইয়া গেছে। আগে আল্লাহর ওলির আসছে, পরে মসজিদ মাদ্রাসা সৃষ্টি হয়েছে। আগে ওলিরা, আগে ওলি, এরপরে তাদের কারণে শাহজালাল বাবা আসছে প্রায় 750 বছর হয়েছে। আসার পরে হয়েছে মসজিদ, আসার পরে হয়েছে মাদ্রাসা। কথা কটি কিনে বলে? এটা আগে আসছেন ওলিরা। এই জন্য আপনি মাদ্রাসার মহব্বত করবেন, আর এটা রে বাবা মাদ্রাসাওয়ালা আর ওলি যা সিটির ভাঙ্গ, কার কারণে সিন্নি কিছু মোল্লা ছিল না। আল্লাহ পাক যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এক হুজুর কইতে, তোরা দাঁড়াইয়া যাস কেন? হুজুর, নবীর সম্মানে এখানে তো দাঁড়ানোর কথা কইছে না, এনে কইছে আদবশে সালাম দেওয়ার জন্য। আমরা বৈশা সুন্দর মতো নামাজের শুরুতে বৈশা সালাম দিই, এর লাগে এইটা এখানে বৈশা। আমি কইলাম আচ্ছা হুজুর, কমি মাদ্রাসা, আচ্ছা হুজুর আপনি যদি বসতে পারেন, এখানে তো দাঁড়াইতে আর বসার কথা বলছে না, আপনি যদি বসার দলিল নিতে পারেন, আমি দাঁড়ানোর দলিল নিলাম। এখানে তো বসার কথা কইছে না, দাঁড়ানোর কথা বলছে সম্মানের সহিত, আদবের সহিত, মুহাব্বতের সহিত, তাজিমের সহিত সালাম দিত। তা আপনি যদি বৈশা দেন, তাহলে বসা মানে আপনি বসা দলিল নিলেন যে এখানে আদব মানি বসা, আর আমি মনে করি আদব মানি দাঁড়ানো। আমার কথা বুঝতে পারছেন নি? যে আপনি যদি এখানে বসার কথা বলে নাই, দাঁড়ানোর কথা বলে নাই, আপনি যদি বলতেছেন এখানে বৈশা নিব, এটা হলো আদব। তা আপনি যদি বসাটা দলিল নিতে পারেন, আমি দাঁড়াইয়া নিলাম। আমার কথাটা আপনারা বুঝছেন? আপনারা, আমি দাঁড়াইয়া নিলাম। এবার আপনি কম্পেয়ার করেন এমন একটা হুজুরকে যে ভাই আমার নবীরে বৈশা সালাম দিই, এখানে আদবের কথা বলছে, তা আমি বৈশা সালাম দিছি, এটা বেশি আদব হয়েছে না দাঁড়াইয়াটা আদব হয়েছে? আপনি জিজ্ঞেস করেন। আমার কথা আপনারা বুঝছেন নি? ঝগড়া করার দরকার নাই। এরপরে আমরা বলি না তোমরা দাও, তোমরা করো। আমরা বলছি আমরা যারা আমার নবীরে ভালোবাসি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদের কইছে। এখানে কোনো মুনাফিক বেঈমানরে বলে না। তা আমি দেখতেছি ঈমানদারেরাই আমার নবীরে তারাইয়া সম্মান করে, মারহাবা কর। এখানে কোনো মুনাফিককে বলে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। এবং এই নবীর উপর যখনই দুরূদ শরীফ করবো, আদবে পড়বো, এটা যেন হাসি ঠাট্টা তামাশা না হয়। আজকে দেখলাম ফেসবুকে যারা আমার নবীরে নিয়ে এই দুরূদ শরীফ পড়তে ব্যঙ্গ করেছে যেসব ছাত্ররা, এবং তারা ব্যঙ্গ করলো, যদি ওরা এই নিয়তে করেছে, আমরা দেখেছি হাসি ঠাট্টা তামাশা, ইয়া নবী সালামু আলাইকা, হাসি ঠাট্টা তামাশা, এটা করার কারণে আমি একমাত্র বুঝি তাদের ঈমান থেকে তারা খারিজ হয়ে গেছে। এবং কি যদি বিবাহিত হইয়া থাকে, অটো বউ তালাক হইয়া গেছে। কারণ বউ ঈমানদার, এই বেটায় বেঈমান। এটা এমন একটা জায়গা, আমার নবী নেই। পৃথিবীর সব জায়গা তোমরা দুষ্টামি করো, আমার আপত্তি নাই। টিকটক বানাও, আপত্তি নেই, যা খুশি তা করো, কিন্তু দুহাই আল্লাহর পায়ে ধরে বলবো, আমার নবী কিনে টিকটক বানাইও না। নবী কিনে টিকটক বানাইবা, তখন আমরা প্রতিবাদ না করে পারবো না। কেন? আমি আমার নবীরে ভালোবাসি।
কথা ঠিক কিনা বলেন? আপনার আব্বারে গালি দিলে আপনার কলিজা আঘাত লাগে, আপনার রাজনীতি দলের কেউ ব্যঙ্গ করলে কলিজা আঘাত লাগে। আর আমরা রাজনীতি মাঝে কিচ্ছু বুঝি না, আমরা একটাই বুঝি, আমার নবীরে যে ব্যঙ্গ করবে আমরা তার বিপক্ষে। কথা ঠিক কিনা কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর অটল রাখো, বলেন আমিন। একটা হাদিস শুনে শেষ করি আব্বারা, এই একটা হাদিস শুনে আপনাদেরকে আমি শেষ করে দিচ্ছি, একটু দুশো বলি। আল্লাহুম্মা মা ও আলা মাওলানা ওয়ান আনাসিং আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা তাসআতাউ ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা মান আহাব্বাতা ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহুনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারিহাহুম বিহি মুত্তাফাকুন আলাই। জোরে জোরে কোন আমার হাওয়া। হাদিসটা বুখারীতে এসেছে, হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মেশকাতের 426 পৃষ্ঠার ভিতরে, মেশকাতের 426 পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে। এই হাদিসটা হলো এই হাদিস একটু 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 শেষ করে দিচ্ছি। হাদিসটা হলো এক সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী, কিয়ামত কখন হবে? আমার নবী কয়, এই জায়গাটা একটু মনোযোগ দেন, কিয়ামত কখন হবে? আমার নবী কয় কিয়ামতের জন্য সাহাবী কি সংগ্রহ করছো? ওই সাহাবী কয় হুজুর তেমন কোন ইবাদত বন্দেগী, এক কথায় নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা দিলা কুলুব, আমি তেমন কোন টুপি দাঁড়িয়ে আসান জুব্বা, আমি তেমন কোন ইবাদত বন্দেগী আমার নাই, তেমন কোন বন্দেগী আমার নাই। তবে আমি আমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। হে আমার 14 গ্রাম মানবন্ড এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই সাহাবী বলে হুজুর আমার তেমন কোন ইবাদত নাই, আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবীজি ডাক দিয়া কয় সাহাবী রে, এই জায়গাটা, ও সাহাবী তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে, মানে তুমি আমারে ভালোবাসো আমার সঙ্গে তোমার হাসর হবে। নবীর সঙ্গে হাসর হইলে আর কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভয়, কথা কোন ঠিক কিনা ভালো? তাহলে ওই সাহাবী বলছে হুজুর তেমন কোন নামাজ, তেমন কোন রোজা, তেমন কোন হজ যাকাত, এক কথা তেমন কোন বন্দেগী নাই। জিজ্ঞাসা করছো কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কিয়ামতের কি সংগ্রহ করছো, কি ইবাদত বন্দেগী রেডি করছো? হুজুর তেমন কোন বন্দেগী আমার নাই, তবে একটা বন্দেগী আছে, আমি আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলছে তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। তাহলে বুঝা গেল এই সাহাবী ভালোবাসার বিনিময়ে আমার নবীর সঙ্গে হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আমার নবীজির এই হাদিস বর্ণনা করার পরে, এই হাদিস নবীজি এই কথা বলার পরে আমরা কোনোদিন এত খুশি হই নাই, কোনো হাদিসে কোনো বয়ানে এত খুশি হই নাই, ওই দিনের বয়ানে এত খুশি হয়েছি। কেন? কেন? কারণ ইবাদতের ভিতরে কেউ বেশি কেউ কম আসেনি, সাহাবীর ভিতরে কেউ ইবাদতে কেউ বেশি কেউ কম আসেনি, কিন্তু একটা জিনিস কমতি ছিল না, সব সাহাবীরা আমার নবীরে ভালোবাসতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর একটা যে কমতি না, সব সাহাবীরা আমার নবীরে ভালোবাসতো। আনাস বলে আমরা এত খুশি হয়েছি হাদিস শুনা, কারণ ইবাদত বন্দেগী বেশি কম হইতে পারে কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি ছিল না। সেই নবীরে ভালোবাসলে আপনার নবীর সঙ্গে জান্নাত হবে। ইবাদত বন্দেগী বেশি হোক কম হোক, নবীরে যদি হৃদয়টা দিয়ে ভালোবাসতে পারেন, আপনার সঙ্গে আপনার নবীর সঙ্গে আপনার হাসর হবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমার নবীর সঙ্গে হাসর হয়ে আমরা চাই কি চাই না? দুই হাত উঠে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর সঙ্গে আমাদের হাসর কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমরা পৃথিবীর কারো এত ভালোবাসি না, আল্লাহ তোমার হাবিবরে যত ভালোবাসি, আমরা পৃথিবীর কাউকে এত ভালোবাসি না, না ছেলে না মেয়ে না নেতা না রাজনীতি না দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীরে। আল্লাহ সেই ভালোবাসা মরণ পর্যন্ত কবুল করো, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আব্বা এইটা নিয়ে, এই পুঁজিটা নিয়ে একটু কবরে যান, এই পুঁজিটা নিয়ে ভালোবাসা নিয়ে একটু কবরে যান। উহুদ পাহাড় নবী বলছে এটা জান্নাতি, বলে কেন? বল উহুদটা পাহাড়টা ফাইটা যাইয়া আমার বুকটা জায়গা করে দিছে, এই কারণে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম কয় পাহাড়ে যদি একটু ভালোবাসার কারণে একটু সময় মাত্র একটু ফাইটা যাইয়া সামান্য একটু সময় বুকের মধ্যে রাখার কারণে উহুদ যদি জান্নাতে যাইতে পারে, আমরা তো হৃদয়টার ভিতরে শুধু নবীর এই ভালোবাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর জন্য ছেলেকে এতিম বানাই দিছি, বিবিকে বিধবা বানাই দিছি, মা বাবাকে সন্তান হারা বানাই দিছি, তারপর শুধু নবী নবী করতে করতে জোরে করে সুবহানাল্লাহ। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে। গাড়ির মধ্যে বলছে নালাইন শরীফ, এক পাগলা করছে নালাইন শরীফ রেখা দিতাম। আমার গাড়িটা যেখানে দেখবেন ল্যামোনেটিং করা, স্টার্টিং এর সামনে এখন একটা নালাইন শরীফ আছে। এই নালাইন শরীফ রাখার পর থেকে আজকে প্রায় 9 বছর হয়ে গেছে, আর কোনো বিপদে আল্লাহ ফালায় নাই। জোরে করে সুবহানাল্লাহ। এটা নালাইন মানে নবীদের জুতা মোবারকের নকশা। আপনারা যারা ইন্টারনেট চালান, যাদের গুগল আছে, গুগল মোবাইলে, এই গুগলের মধ্যে চার্জ দিয়ে দেখেন নবীজির এই নালাইন শরীফের অনেক ফজিলত লেখা আছে। খুতবার ভিতর লেখা আছে, নালাইন শরীফের উপরে বহু কিতাব লেখা হয়েছে। এটা মাথার উপর নিয়ে এই কোন সময় কোনো বিপদ, কঠিন বিমার মাফ হয় নাই, এইভাবে মাথার উপর নিবেন, নিয়ে বলবেন আল্লাহ আমার এই বিপদ তুমি উদ্ধার করে দাও। এইভাবে 3 দিন যেই ব্যক্তি দোয়া করবে ওই ব্যক্তির তো ডাইরেক্ট আল্লাহ তার মঞ্জুর হবে। জোরে করে সুবহানাল্লাহ। কোন মার যদি প্রসব যন্ত্রণা হইয়া থাকে বা কঠিন বিমার, ব্লাড হয়ে যায়, রোগ ভালো হয় নাই, এটা মার প্রসব যন্ত্র দেখা দিলে এই জায়গার মধ্যে একটু বেঁধে দিবেন আর গড়ি ধরবেন 15 মিনিট, দেখবেন 12 মিনিটের সময় বাচ্চাটা চলে আসছে। জোরে করে সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ, এটা খুব 30 টাকা হাতিয়ে যাদের প্রয়োজন নিয়ে যাবেন, যাদের প্রয়োজন নিয়ে যাবেন। আল্লাহ পাক যেন কবুল করুক। এই ধরুন আমি আপনাদের কাছে যাবে, যাইতেছে আপনাদের কাছে যাবে। তবে একটা কথা বলি খোকন ভাই, আমি একটা জিনিস আজকে ভাল লাগলো না কোনটা? এই যে আমরা যখন একটু আগে ওয়াজ করছি, যখন আমার নবীর মিলাদ, কিয়াম, আদব, আপনারা কেমন মেয়েদের দিয়েছেন বিরিয়ানি, আমি বুঝলাম না। আমি আজকে বারংবার এই আদবের ব্যাপারে কথা বলছি, যেটা আমরা আদব, কিন্তু আপনারা কি করলেন এটা যাতে আমি আপনাদের কাছে এটা এই জন্য আর নেক্সট টাইমে যাতে এটা না হয়, কারণ আমার নবীর সালাতু সালাম এটা আমাদেরকে যাতে ব্যঙ্গ করার কোনো ব্যবস্থা না খুঁজে হয়, এটা নেক্সট টাইমে করবেন না। এই দেখেন অনেক মানুষ চলে গেছে, এরিয়া আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আচ্ছা কত করে বিক্রি করে? আচ্ছা আপনারা 3টা ডিম 300 টাকা, যে নিয়ত করে কঠিন বিমার নিয়ত করে 3টা ডিম, এবং যাদের যে নিয়তে নিয়ে যাবেন 300 টাকা। ও স্বর্ণের একটা নাকের ফুল কেউ ক্রয় করার মতো থাকলে, আপনারা কেউ নিয়ত করে এটা ক্রয় করার মতো থাকলে এটা নিয়ে যাবেন। দেন একটা ডিম নিয়ত করে নিবেন, আরো 2টা এখানে আছে, দিয়ে যান 100 টাকা করে, 1 টাকা কম বেচবেন না। যাদের প্রয়োজন আমার মায়েরা, আপনাদেরও যাদের প্রয়োজন, স্বর্ণের ফুলটা নিয়ত করে নাকে দিয়ে দিবেন। আল্লাহ পাক ওঠেন বিমার আমার থেকে সেবা দান করবে। দাম জানি কত, এটা আপনারা ওজন দিলে বুঝতে পারবেন, দাম তো আর আমরা জানি না, এটা ওজন দিলে বোঝা যাবে। তার চেয়ে বেশি দিয়ে কিনবেন, আল্লাহ যেন কবুল করাক, বলেন আমিন। এবং কমিটির সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আরেকটা আছে, আমার সঙ্গে সবাই এমনি 2 আঙ্গুল দেখান, যাকে হাতও সমস্যা এমনি হাতটা উঠান, উঠেছেন নি? সবাই ফান বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ফান বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে বললাম 2 আঙ্গুল ফকেরে ঢুকে 10 টাকা 20 টাকা 5 টাকা। নবী নবী কইরা আমার মরণ, ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়, ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু, জুইপা জুইপা আসে গনে, জুইপা জুইপা আসে গনে, প্রেমের সুদা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন।
সবাই এক বাক্যে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন যদি নবীজি যদি এখন আমগারে কইতো, ও আমানগন্ডার মুসলমান, কাফেরদের সঙ্গে যুদ্ধে যাইতে হবে, আমার সঙ্গে কাফেরের মোকাবেলা যুদ্ধ করতে হবে, আমরা সবাই যাইতাম? যাইতাম না? নবী যদি বলতো মুসলমানরা, আমার উম্মতরা, আমি এই সাদর পাতা দিলাম আমার ইসলামের জন্য, কে কি দিবি দে। আমার এমনও বাংলাদেশের মানুষ আছে মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা সব নবীর কদমে দিয়া দিত। দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায়, প্রেম কইরাছেন, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছেন সলিহিরে, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায় হায়, প্রেম কইরাছেন, প্রেম কইরাছেন ইউনুস নবী। গজল একটু বেশি গাই, বেশি হয়ে গেছে না? না সমস্যা না তো? মানে আমরা মাঝে মাঝে একটু গাইলে আবার আপনার এটা মাঝে মাঝে আমরা নবীর প্রেম একটু গাই ওদের ফাঁকে ফাঁকে, তবে মিলে মিলে গাই। আল্লাহ যেন কবুল করক, বলেন আমিন। প্রেমের কারণে যেইভাবে ছেলে মারা গেলে বিপদে পড়লে মায়ের খবর হইয়া যায়, আমার নবীর প্রেমের কারণে হরিণদের খবর হইয়া গেছে। এদিক দিয়া আবার দয়াল নবীজি মক্কার মধ্যে, কথা শুনতেছেন তো, মক্কার মধ্যে কাফেরদেরকে একত্রিত করিয়া কয়, কাফেররা, ও মক্কার কাফেররা, তোমরা যে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো, এই কারণে তাদেরকে একটা মিটিং ডাকলেন জাবালে আবু কুবাস পাহাড়ের পাদদেশে। নবীজির বাড়িটা এখনো ওই জায়গার মধ্যে, এখনো নবীর বিল্ডিংটা এখনো আছে, নবীর বিল্ডিংটা। আমি 14 সালে হজের মধ্যে যাইয়া দেখি ওই বিল্ডিং এর মধ্যে সাইনবোর্ড ছিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নবীর মিলাদের ঘর, মৌলুদুন নবী, নবীর মিলাদ হয়েছে এই জায়গার, এই ঘরের মধ্যে। নবী দুনিয়াতে এই ঘরে, দুনিয়ার তো সীমান্তের মৌলুদুন নবী মানে মিলাদের ঘর। আর এখন যে 18 সালে যাইয়া দেখি, 15 সালে 14 সালেও দেখলাম এটা সাইনবোর্ড ছিল, 15 সালেও দেখলাম সাইনবোর্ড ছিল, 18 সালে যাইয়া দেখি ওই সাইনবোর্ড নামাইয়া নতুন করে সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ডের ভিতর লেখা ফেলাইছে আল মাকতাবাতুল মাক্কাতুল মুকাররমা, মানে অনেকগুলি কিতাব ঢুকাইয়া ওটার নাম দিছে এটা মাকতাবাত, এটা লাইব্রেরি। জিজ্ঞাসা করলাম তাহলে নবীর মিলাদুন নবীর ঘর কোনটা? মিলাদুন নবীর যে বাইত ওটা ঘরটা ছিল, ওই ঘরটা কোনটা? ও আল্লাহু আল্লাহ, আল্লাহ ভালো জানে। আরে বেটা, আমি তো আল্লাহর জিগাই নাই, জিগাইছি তো তোমারে, তুমি আল্লাহ ভালো জানে, আমি তো জানি। আমি জিগাইছি তোমারে। একটা বাইরে যদি আমি হাইয়ের উড়ইটা কই ভাই 14 গ্রাম কোন দিকে, ভাই যদি আল্লাহ ভালো জানে, আসলে সে জানে 14 গ্রাম বাম দিকে। হাইয়ের উড়ার পরে যদি জিজ্ঞেস করি ভাই 14 গ্রাম কোন দিকে, ওই যদি কয় ভাই আল্লাহ ভালো জানে, আসলে সে জানে না? জানে। ধরেন একটা কথা, একটা বাইরে জিজ্ঞেস করেন, উনি জানে 14 গ্রাম বাম দিকে, কিন্তু উনি ওনার জিজ্ঞেস ভাই 14 গ্রাম কোন দিকে, উনি কয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আরে মিয়া, আমি তো আল্লাহর জিজ্ঞেস নাই, জিজ্ঞাসি তো তোমারে। কথা অনেকের ভালো উদ্দেশ্য হলো পাকফারি আগরে দেখাইতো না। তবে আল মুকাদ্দাস একটা অ্যালবাম কিনে নিবেন যারা নতুন করে মক্কা মদিনায়, যদি আল্লাহ নসিব করে, বলেন আমিন আমিন। আল্লাহ একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনা নসিব করো। কালো রঙের কাবা, আহারে কালা কাবা, তোর মধ্যে কি প্রেম, কি জাদু, খালি দেখতেই মনে চায়। সুবহান বলবেন না? দেখতেই মনে চায়। আর মদিনা তো মদিনা, এটা প্রেমের মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ গেলে অনেক হাজিরা, আমরা তো বাঙালিতে আসি, পাকিস্তানিরা দেখছি খালি দাঁড়াইয়া দাঁড়াইয়া, তুর্কিরা খালি কান্দে, কিনি বা এনে কান্দস, আমি হচ্ছে কোনো ব্যথা নাকি কোনো টাকা পয়সা হারিয়ে এলেছে। পরে বুঝায় ওই যে গুম্বদে খাদরা দেখে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এটার নিচে যিনি বসে আছে ওই নবীর জন্য আমরা কান্দি। আল্লাহ আমার, আরে আমরা কই আমরা প্রেমিক, আর আমাদের চেয়ে হাজারো গুণ প্রেমিক অনেক রাষ্ট্রের মধ্যে মানুষ শুয়ে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানাইয়া দাও, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো নবীজি সব কাফেরদেরকে একত্রিত করলেন, একত্রিত করে হে কাফাররা, তোমরা আমারে বিশ্বাস করো? কাফেররা কয় হ্যাঁ বিশ্বাস করি। বলে আমি যদি বলি এই পাহাড়ের ওই সাইডে তোমাদের শত্রুরা তীর বল্লম নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে বসে রয়েছে,
তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ভাই একটু কথা বললেন না। ও কাফেররা, আমি যদি বলি যে এই পাহাড়টার ওই সাইডে তোমাদের বিপক্ষে, তোমাদেরকে শেষ করার জন্য একদল মানুষ তোমাদের শত্রু আইসা রইছে, আমি যদি এই কথাটা তোমাদেরকে বলি, বিশ্বাস করবা? তারা কাহা বিশ্বাস করবো। বলে কেন করবা? বলে আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনার জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুতরাং আপনার কথা আমরা স্বীকার করি, আপনি সত্যবাদী, আপনি আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন নাই, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনার কথা স্বীকার করি। এই এই ভাই, এই মাহফিলে কথা বলবেন না, কথা বলার প্রয়োজন লাগলে বাইরে হয়ে যায় কথা বলবেন প্লিজ। এটা বেহেশতের বাগান, আপনার মনে চাইলে আপনি বসেন, না হইলে আপনি যান, চলে যান, কিন্তু প্লিজ দোহাই আল্লাহ, এটা আপনাদের গানের মঞ্চ না, এটা রাজনীতির মঞ্চ না, এটা জান্নাতের বাগান। আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। শহীদ টিস্যু আছে, টিস্যু। وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দহনে যদি হইতাম দহনি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজি রে, মনোযোগ আছে তো? আমার নবীজি সব কাফেরদেরকে একত্রিত করিয়া কয়, আমি যদি বলি ওই পাহাড়ের ওই দিকে তোমাদের বিপক্ষে শত্রুরা দাঁড়াইয়া রইছে, স্বীকার বিশ্বাস করবা? তারা কহ অবশ্যই করবো, কারণ আপনার জীবনে কোনোদিন অন্যায় করতে দেখি নাই, গুনাহ করতে দেখি নাই, অপরাধ করতে দেখি নাই, মিথ্যা বলতে শুনি নাই, দায়িত্বের অবহেলা করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, কাফেররা পর্যন্ত আমার নবীর আপনি আল আমিন সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন নাই, আপনার জীবনে কোনো অপরাধ করেন নাই, জুট করেন নাই, আপনি দায়িত্ব অবহেলা করেন নাই, যা দায়িত্ব তাই পালন করেন। আর আমাদের দেশে টুপিদারিওয়ালা কিছু আমরা হুজুর আছি রে, মসজিদের মিম্বরে বৈশা বলি আমার নবী অনেক গুনাহ করছে, এই কারণে নবী তওবা করছে। নবী বলে আমি এসেছি তুই বুঝিস তো মুআল্লিমান, আমি আসি তোমাদের জন্য শিক্ষক হইয়া। শিক্ষক 2 যোগ 2, এই বাচ্চা বলো তো কত? তো বাচ্চা ইচ্ছা কয় 2 যোগ 2, এনে দুইটা 2, এনে দুইটা 2, এনে দুইটা 2, এনে দুইটা 2, 1 2 3 4 4 4। আচ্ছা, এরপরের দিন সারে, এরপর দিন বাচ্চা আবার স্কুলে যাইব, মাইকো স্কুলে যা, তো যাইতাম না। বলে কি রে? বলে সারে 2 2 কত, সারে জানে না, আমার জিঙ্গে 2 2 কত, সারে জানে না। উদ্দেশ্য হলো তারে শিখানো, উদ্দেশ্য হলো কি? তারে শিখানো। তা আমার নবীর উদ্দেশ্য হলো জগৎকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে আমি আসছি বুঝতো মুআল্লিমা, আমি ডেইলি 70 থেকে 100 বার তওবা করি। উম্মত, আমি আমার কোনো অপরাধ নাই, গুনাহ নাই, কুল্লু আম্বিয়া মাসুমুন, সব নবীরা নিষ্পাপ। কিন্তু এরপর আমি তওবা করার উদ্দেশ্য, তোদের গুনাহ আছে, অপরাধ আছে, তোরা কয়বার তওবা করবে চিন্তা করে দেখ। উদ্দেশ্য হলো বেশি বেশি তওবা করা। জোরে করে সুবহানাল্লাহ। এটা নবীর শিক্ষা। কিন্তু আমরা যদি আঙ্গমুখ দিয়ে কই নবী অনেক অন্যায় করছে, গুনাহ করছে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ
এই ভাইদেরকে তুমি হেদায়েত করো, আর নতুবা আমার তাদের থেকে আমাদের হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানটা নিয়ে কবরে যাবার তৌফিক দান করো, বলেন আমিন। কারণ ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ার রে মুমিন, থাইকো হুঁশিয়ার রে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে গো তাদের সন্ধান বইলাছে কোরআনে। আর এসব কথা কইলে তাদের মাথায় আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ার রে মুমিন, থাইকো হুঁশিয়ার রে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ার রে মুমিন, থাইকো হুঁশিয়ার, কোন আমিন। বাজান আমার, আমার দয়াল নবীকে বিশ্বাস করবা? তারা কয় হ্যাঁ করবো, কারণ তোমার জীবনে মিথ্যা কথা বলো নাই। তাহলে আমার এত বিশ্বাস করো? বলে হ্যাঁ। বলে তাহলে যদি আমি আর একটা খবর দিই। বলে কি? বলে তোমরা এই যে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো, এইগুলি তোমাদের কোনো কল্যাণ দিতে পারবে না। তোমাদের কল্যাণ দিতে পারবে একমাত্র, বলেন একমাত্র কে? বলেন সুন্দর করে বলেন আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। বলে ওই আল্লাহকে মানো, ওই আল্লাহকে স্বীকার করো। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তোমরা এই পূজাগুলি করো না, কারণ এই পূজা যারা করো এই খোদাই নিজে দাঁড়াইতে পারে নাই। যাদের পূজা করো এই মূর্তিগুলি তোমরা নিজের হাতে বানাও, ঠিক না? বলেন নিজের হাতে বানাও। একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়াছে যে সম্মান করে। নবী কয়ে সাসারে, মূর্তিটা দাঁড়াইতে কইলে দাঁড়ায় না, বসতে কইলে বসে না, খাইতে দিলে খায় না সাসা, খাওয়াইলা কারে? ওরে শক্তি নাই দেখে যায়, শক্তি নাই দেখে যার, কেমন খোদা হয় আপনার, বিবেকটা দেয় না বুঝিয়া আপনার ভিতরে। চিনলি না তোহরা সেই নবীরে। ওরে নবীজি আমার পারেরি কান্ডার, নবীজি আমার পারেরি কান্ডার, সাফায়াতের বার্গ আল্লাহ দিয়াছে যারে। চিনলি না তোহরা সেই নবীরে। ঠিক কিনা বলেন? মূর্তি সামনে দিয়া গেলে কি সুন্দর, কি সুন্দর দেখা যায়। একটা রাত কালীরা তৈল 60টা, দুর্গা রাত তৈল 10টা, কি সুন্দর লিপস্টিক, কি সুন্দর, মনে হয় বিয়া করতাম মনে হয়। আর ফিসি দিয়া গেলে দেখি শুধু খের আর মাটি আর বাঁশ। কথা মাটি কিনে বলেন? এরপর বাসও কোনো সাধারণ বাস না, এরকম কোনো সিয়ন বাস না, কারণ এরকম একটা এটার থেকে একটা খেরের থেকে আরো শিকন একটা গুড়া কিনবি বাচ্চার ফাঁসার মেয়ে দিকে বাচ্চা ও মগু আমি এরকম কেন করে না, ও মগু গুড়া কিনবি এটা লাড়া দিলে বাচ্চা ও লাড়া এরকম করে তাড়াতাড়ি করে বাচ্চার মায় ফোন দিয়ে কয় এই শুনছো বাচ্চার খালি পাশার মধ্যে খালি গুড়া কিনবি কামড়াইতেছে, মানে গুড়া কিনলে লাড়া দিলে বাচ্চা খাত যায়, ও তাড়াতাড়ি ওষুধ লইও সোলাস লইও। কথা মাটি কিনে বলেন? আর না খাওয়াইলে বাচ্চা ভালা। চিন্তা করলাম এটা গুড়া কিনবি লাড়া দিলে বাচ্চা এরকম লাভ দিয়ে ওঠে, আর এই মূর্তির ভাষা দিয়ে আটটাওয়ালা বাস ঢুকে রাখছে, এটা কিন্তু লড়াচড়া করলো না। কথা মাটি কিনে বলো, কারণ এটা তো খোদা না ভাই, কইছে এটা হইলো হুদা। কথা কথা কিনে বলে মাগো আপনারা একটা কথা, এই এলাকায় হিন্দু আসেনি, আছে ঠাকুর আসেনি, ঠাকুরের যদি একদিন বন্ধুত্ব থাকলে জিগাইবেন, বলে ঠাকুর মশাই এই যে আপনারা যা কালী পূজা করেন, কালীর সামনে একটা ফাড়া গুলি দেন, দেয়নি? আমি নিজে আমার এই চোখও দেখছি, কারণ আমার বাড়ির লোক হিন্দু আছে, ছোটবেলায় কত দেখছি, কত প্রসাদও খাইছি,
কথা বোঝেন নাই? কত ভরসা তো ছোটবেলায় খাইছি, কারণ নারকেল দিয়া, কলা দিয়া, আল্লাহ চল দিয়া মাইকা দিত, লাগতো এমনি দেখতে, লাগতো বিলের ফাঁকানোর মতো লাগতো দেখতে আরই, কারণ আল্লাহ চান যে দেখা আল্লাহ চান, কিন্তু খাইতে মজা লাগতো। তো যাকে এরপরে আমার চাচা মান্নান যেহেদি কইতেছে না বাজান এটি খাওয়া ঠিক হইতো না, এর খাওয়া বন্ধ করে দিয়ে যাক। দেখছি একটা কোবে মূর্তি ইয়ার কালির সামনে একটা কোপ দিয়ে ফাটারে বলি দেয়, কল্লাটা একদিকে ইয়ার একদিকে নিয়ে একটা নারকেলের মালা রাখে, এটার মধ্যে একটা সোলা চাপা কলা থাকে, এই পুরা ফাটারে নিয়ে এমনি ধরে গলা দিয়ে রক্ত বাইর হয়, এটা নিয়ে এটার মধ্যে ঢুকানোর পরে এবার সবাই এই কলার মালাটা থেকে এটার এই ইয়াটা লয়, কি তারা কয় রক্তটা লয়, লই আই কান আঙ্গুল দিয়া এই কপালে লাগায়, লায়া কালি রেখা মা না না আমি আমার চোখে দেখা, আমি আমার চোখে দেখা বানানো না, আপনি আগামী দিন ওদেরকে জিজ্ঞেস করেন, এবং তারা আপনি কালী পুজেলে। তা আমি জানতে চাইলাম, আমি তো হিন্দুদের আগরতলা থেকে আমি তাদের অনেকগুলি বই আনছি, আমি দেখছি ওটার মধ্যে হুতার মিন্দ্রু সরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং মানওয়াল্লাহ আল্লাহ নবী নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নম 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 এত যাজ্ঞ সমন্দিত তো আব্দুল্লাহ কং আমিনা কং নমস্তে নমস্তে অং শান্তি এত শ্রীকৃষ্ণ। এটা ওদ্রা উবাস রাইটার হলো মনু 48 পৃষ্ঠা। হিন্দু ভাইদেরকে অনেক হিন্দু আছে ফইটা লাগাইছে, আসলে হুদা ঠাউর কিচ্ছু না। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? যারা অরিজিনাল ঠাকুর লেখাপড়া করে ঠাকুর ওরা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে তুই বাহা বলে ভাই এই যে ফাটার কি অপরাধ, এই যে কালির সামনে এটা বলি দেশ কারণটা কি, ফাটার অপরাধ কি, কাশিডারে দেশ না সাগিডারে দেশ না ফাটারে দেশ, ফাটার অপরাধটা কি জীবনে কইতো না, কারণ কইলে খোদার ইজ্জত যাইব। এটা তো খোদা না, এটা হুদা। আমার ভাই কইছে এটা হুদা, কথা মানে কি বলে, একটা কথা মনে পড়ে গেছে কইতাম নি, আবার ওই ইয়ার মতন হয়ে যাইতেছে মুরব্বীর মতো হয়ে দেখো কই গেলাম। নবীজির সামনে এক মুখ ভাঙা একটা মূর্তি নিয়ে এক সাহাবী এক বেদিন যায়, হুজুর আমার মুসলমান বানান। আমার নবীকে কেন? দেখেন হুজুর আমি গাঠুরিটা কাঁধের মধ্যে লইয়া আর ছোট একটা মূর্তি এটা সবসময় কাঁধের মধ্যে রাখি, কি রে এটা আমারে বাঁচাইবো, এটা আমারে বাঁচাইবো, এটা আমারে বাঁচাইবো, এই মূর্তিটা একদিন সফর রওনা দিলাম, অনেক দূরে রওনা দিছি, তো খাবারও লইছি, গাঠুরি রুটি বানাই অনেকগুলো লইছি, আর মুখ খোদাটারে লগে রাখছি। হঠাৎ করে আমার ধরেন না এটা কথার কথা ফেনি গেছি, এটা আগায় দর্শি আরে কথা বোঝেন না, মানে আমার হাজতে ধরছে বাথরুমও যাবো, তো বাথরুমও যখন আমার যাইতে হবে, আচ্ছা খোদারে নিয়ে বাথরুমও যাওয়া যা না 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 খোদারে নিয়ে, তো খোদাটারে এই গাছের লোকের ঠেস দিছি, খোদা এনে একটু দাঁড়াও, আর এই গাট্টিটা এনে থাকে একটু চাইও, আমি আজ্ঞায় আমি বাথরুম কইরা এবার জঙ্গলে গেছি, বাথরুম কইরা আইয়া দেখতেছি আমার রুটিগুলি কে জানি খাইয়া লাইছে, এর প্রতি খোদার গায়ের মধ্যে ফানি। চিন্তা করলাম খোদার গায়ে তো সাধারণ পানি না, নিশ্চয় মেসকম্বরের গ্রান পানি। তখন আমি জিব্বা দিয়া আমার নবী যদিন হাসছিলেন, জিব্বা দিয়ে হুজুর আমি চিন্তা করলাম খোদার গায়ের পানি না 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 খোদার গায়ের পানি নেওয়া যাবে না, তখন আমি আমার জিব্বা দিয়ে চাইতে চাইতে পানি নেবো, কারণ খোদা তো অনেক ভালোবাসার জিব্বা দিয়ে চাইতে চাইতে পানি দিয়ে নেওয়ার চেষ্টা করলাম, দেখি জিব্বার মধ্যে জার জার এসিড এসিড, নাকের মধ্যে চেংটা চেংটা গন্ধ হইতেছে। কিরে খোদার গায়ের পানি তো বালা পানি হইব, এটা চেংটা চেংটা এসিড জার জার লাগে কেন? কিরে ঘটনা কি? সাইয়া দেখতেছি কুত্তা একটা রুটিগুলি কামড় দিয়ে ওই যাইতেছে, আবার কদ্দুর ঠেঙা টালগি দিয়ে মুটটা দেয়, আবার কদ্দুর পরে ঠেঙা টালগি দিয়ে হেসাব করে। পরে আমি চিন্তা করলাম কিরে ও খোদা, আর তোর সামনে আবার রুটিগুলি খাইলো, এর তোর উপর টাকা মুট মুটটা গেল। কুত্তা তুই কুত্তার হেসাব থেকে তুই বাঁচাইতে পারলি না, ও খোদা কুত্তার পেশাব থেকে তুই বাঁচাইতে পারলি না, তুই আমারে বাঁচাইবি কি? কথা কোন ঠিক কিনা বানা? হুজুর মেজাজটা গরম কইরা খোদারে একটা আসার দিছি, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে হাসছেন এই হাসিটা সুন্নত, এই হাসিটাতে সওয়াব হয়ে গেছে, মারহাবা কোন। নবী যখন এই কথাটা নবীর সামনে বলছে, নূরের নবী যে হাসলেন, সাহাবায়ে কেরাম বললেন আমরা দেখলাম নবীজি এমন হাসি দিলেন, আর নবীজির দুই চালের দোয়া দুই চোয়ালের দাঁত থেকে নূর বের হচ্ছে, নবী এমন হাসি দিছে। এই কথাটা বইলে আপনি হাসি দিছেন, হাসি দেওয়াটা সুন্নত হয়েছে, আর নবী হাসছে, জোরে কাম সুবহানাল্লাহ। হুজুর খোদারে একটা আসার দিছি,
এবার খোদার নাক মুখ ঠ্যাং ঠুং ভেঙে গেছে, বাকিটারে যে দূরা ছিল এটা ঠ্যাংটারে দূরে লইয়েছি। হুজুর এই খোদারে ভেঙে গেছি। হুজুর এটা খোদা না, এটা কিচ্ছু না। খোদা তিনি যিনি সিমেন্টবিহীন, রডবিহীন, খুঁটিবিহীন, ফিলারবিহীন বিশাল একটা আমার উপর ধরেছে, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনার জন্য আপনি আমার কালিমা ফিরে মুসলমান আইদের জোরে জোরে করে সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তো নবী হাসছিলেন, আপনারা হাসছেন। সকল জায়গায় হাসারা, কোন কোন জায়গায় হাস মুসলমান হাসলো লাভ, কাঁদলো লাভ, জায়গা মতো করলে। আল্লাহ বুঝার মতো কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা হে আমার 14 গ্রাম আমার মন্ডল এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজিও। তোমরা বিশ্বাস করবা ওই পারে শত্রু বলে তাহলে আমারে বিশ্বাস করলে তোরে শোনো, তোমরা গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, এগুলি পাথরের মূর্তির পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। কথাটা বলতে দেরি হইছে। আবু জাহেলে কয় মনে করছিলাম কোন ভালো কথা শোনাইবা, একটা পাথর হাতের মধ্যে নিয়া আমার নবীর দিকে এইভাবে যখন মারছে, উড়ান দিয়া মারছে, আমার নবীর মাথাটা ফাইটা, দুইটা ফাইটা একবারে ফাটা জায়গা দিয়া, একবারে পিনকি দিয়া আমার নবীর রক্ত বাহির হইয়া পুরা শরীরটা বিদ্যা গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দেখে, নবী গো, যেই শরীরের মধ্যে আমার আল্লাহ মশা এবং মাছি বসা হারাম করে দিছে, যেই শরীরের মধ্যে মশা মাছি বসে নাই, যেই শরীরটা জমিনের মধ্যে হাঁটলে যার ছায়া জমিনের মধ্যে পড়ে নাই, যেই নবী জমাতের মধ্যে হাঁটলে সবার উপরে নবীর মাথা মোবারক দেখা যায়। জোরে করে সুবহানাল্লাহ। এই নবীদের উপরে কখনো মেঘের খণ্ড, কখনো রোদ লাগে নাই, মেঘের খণ্ড ছায়া দেয়। নবী যখন শুয়া থাকে, নবী যখন শুয়া থাকে, আয়েশা ফাকিরা আমার নবীরে বাতাস করে, সাপারা এইবার ছত্র দিয়া ফানা দইরা আমার নবীরে ছায়া দিয়া রাখে। এমন নবীজি আপনারে তারা মারলো, আমার নবীজির মাথার মধ্যে একটা শক্ত কইরা একটা বান দিলেন, বান দিয়া রক্ত পড়া যাতে আর না পড়ে, এইভাবে একটা বান দিয়া আস্তে করে আমার নবীরে নিয়ে বাড়িতে রওনা দিছে। জোরে জোরে কনা সুবহানাল্লাহ। আমার নবীজি ক্লান্ত, পরিশ্রান্ত, ব্যথায় অস্থির, এই ব্যথা নিয়ে যখন যাচ্ছে, আবু জাহেল্লা এইভাবে যখন মারছে, আমার নবীজির যখন আমার নবীর মাথার মধ্যে যখন আঘাত লাগছে, নবী প্রেমিক হরিণেরা জঙ্গলের ভিতরে তাদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা একটা ডাক দিয়ে কয়, আমির হামজা, এখন থেকে ছিলাম খেলা আছে তো, ও আমির হামজা তুমি কিসের শিকারে আসছো রে? তোমার বাতিজারে মাথারা দুইটা ভাগ কইরা ফালাইছে পাথর দিয়ে আঘাত কইরা, তুমি হরিণ শিকার করার জন্য আসছো? আল্লাহ তোমারে অনেক শক্তি দিছে, তুমি আমির হামজারে অনেক শক্তি দিছে। একজন বক্তার থেকে আমি শুনছিলাম, আমার চাচা আল্লামা কাজী মান্নান জিহাদির থেকে, উনি কোন কিতাবে আমার এটা জানা নাই, উনি বলছিল, ওনার ওয়াজে আমি একটা বয়ান শুনছিলাম যে আমির হামজার হাতের যে লাঠিটা এটা ছিল 19 মণ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক, আমি দেখছি আমির হামজার যেখানে মাজারটা, ওনার কবরটা, এইখান থেকে ওই লাইটটা পর্যন্ত এত লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মদিনায় কখনো যাবেন, উহুদের পাহাড়ের পাশে গেলে দেখবেন এই জালি দিয়ে ভিতরে দেখা যায় এত বড় লম্বা ওনার বডিটা ছিল। তাহলে চিন্তা করলাম, যেমন বীর বাহাদুর, যেমন লাঠি, কারণ উনি তো বীর বাহাদুর। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমির হামজা, তোমার বাতিদার আগে প্রতিশোধ নাও। কারা তোমার বাতিদারা মারলো, তোমার আমার নবীরে কারা মারলো, আগে প্রতিশোধ নাও। তুমি যদি স্বীকার করতে চাও, আমাদেরকে আগে প্রতিশোধ নিয়ে আসো, আমরা এই জায়গায় দাঁড়াইয়া থাকবো, আমরা কেউ লড়বো না। তুমি ইচ্ছা মতো আমাদেরকে স্বীকার কইরা নিয়ে খাইও, আগে প্রতিশোধ নাও, আগে প্রতিশোধ নাও। কেমন চাচা হইলা বাতিদার খবর রাখতে পারো না? জোরে জোরে কোনা সুবহানাল্লাহ।
কথাটা বলার সঙ্গে সঙ্গে আমির হামজা কয়ার কস কি আমার বাতিজারে আমির হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই কথাটা শুই না আমির হামজা কয় তোদের কথা বলছো সত্য কিনা, আসলে সত্য কিনা? যদি সত্য হইয়া থাকে, এই যদি সত্য হইয়া থাকে আমি আমার বিবির সঙ্গে মেলামেশা হারাম কইরা দিলাম যতক্ষণ আমার বাতিদার প্রতিশোধ না নিতে পারবো। কথা বুঝাইতে পারছি তো? আমি আমার বিবির সঙ্গে যাওয়া কাছে যাওয়া হারাম কইরা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার বাতিজারা যারা মারছে প্রতিশোধ না নিতে পারবো। এই কথা কইয়া তাড়াতাড়ি আবার ব্যাক করে তিরবলা ফালাইয়া দৌড়াইয়া বাড়ির কাছে আসছি। আইসা দেখে বিবি কান্দে। কিরে বিবি কান্দ কেন? বিবি একটা চোখের ফানি ছেড়া দিয়া একটা চিৎকার দিয়া কয় স্বামী রে, আমাদের বাতিজা মুহাম্মদ সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খবর তুমি নিছনি, ওর খবর নিছনি। ওরে আবু জাহেল, মক্কার নেতা আবু জাহেলে ওর মাথাটা দুইটা ভাগ কইরা ফালাইছে, মাথা দিয়া রক্ত পড়তে পারে সুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া গেছে। বলে বলো কি বলো কি? বলে হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তলোয়ার দাও তলোয়ার দাও, আমার বাতিদারে যে মেরেছে আমি তারে জমিনে আর বাঁচিয়ে রাখতাম না। এই কথাকে তলোয়ার নিয়ে যখন রোমানা দিয়া আগে বাতিজারে দেখতে গেছে, জিজ্ঞেস করি আসলে বাতিজারে কে মারছে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ঘরের মধ্যে গেছে রে, ঘরের মধ্যে যাইয়া আমার নবীরে যখন দেখছে, দেখে আমার নবীজি চাচারের মোহাব্বত করিয়া কাছে বসাইছে। চাচা আপনার চোখ গরম, মেজাজ গরম, আপনার শরীর দিয়ে ঘাম পড়তেছে কেন? বলে আমি তোমার চাচি আম্মার সঙ্গে মেলামেশা হারাম কইরা দিছি যতক্ষণ আমি প্রতিশোধ না নিতে পারবো। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে চাচা, ও চাচা, আবু জাহেল রে মাইরা লাভ হবে কি? এরা তো আপনার দলের। যদি আপনি এই কাজটা কইরেন না, আস্তে কইরা চাচারের পাশে বসাইয়া এমন একটু কথা শোনাইয়া দিছে, চাচার মন শান্তি ঠান্ডা হইয়া গেছে। কয় বাতিজা আমি যাই কসম খাইছিলাম। বলে একটা রাস্তা আছে, আপনি কসম থেকে ভাঙতে হলে আপনি আমার হাতের মধ্যে হাত দিয়া ফুইরা আপনি ফুইরা ফালান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। চাচায় সাথে সাথে হাতটা বাড়াইয়া দিছে, চাচিমা হাতটা বাড়াইয়া দিছে, দুজন মুসলমান হইয়া গেল। এখন আমার নবী কয় চাচা এতক্ষণ কসম খাইছেন, এটা কোনো কসম না, কারণ বেদিন অবস্থায় কসমে কি আর টসমে কি? কথা মানে কি বলেন? বেদিন অবস্থায় কেউ যদি হিন্দু তারা যদি নামাজ পড়ে কোনো লাভ হইব নি? কোরবানি করে কোনো লাভ হইব নি? যদি সে মুসলমান হয়ে নামাজ পড়ে, মুসলমানে কোরবানি করে, মুসলমান হয়ে যাকাত দেয়, ফিতরা দেয়, তাহলে তার লাভ হইব। ঠিক না? ভালো, আগে সে মুসলমান হইতে হবে, ঈমান আনতে হবে। তাই যারা এতক্ষণ তুমি বেঈমান ছিলা, এতক্ষণ তুমি মুশরিক ছিলা, এখন তুমি ঈমানদার হইয়া গেছো, এখন তুমি ঈমানদার। এখন তাইকা তুমি যা ওয়াদা করবা তা অবশ্যই তুমি তা পূর্ণ করবা। ওয়াদা যা করবা কখনো ওয়াদা খেলাপ করবা না। এখন তুমি মুসলমান। এবার আমার নবী বলে চাচা আমার রক্ত গেছে, দুঃখ নাই, তার বিনিময়ে আপনি চাচারে তো দ্বীনের জন্য পাইছি, ইসলাম ধর্মের ছায়াতলে, সুশীল ছায়াতলে পাইয়া গেছি, আমার কোনো দুঃখ নাই। রক্তের বিনিময়ে দুইজনে মুসলমান বানাইতে পারছি। কোনা সুবহানাল্লাহ। আমির হামজা এবার মুসলমান হইয়া, এবার তো মুসলমান হইয়া ওই যে ওয়াদা ছিল জঙ্গলে যে হরিণ শিকার করার জন্য খেলাছেনি, আবার চলে গেছে জঙ্গলে, যাইয়া দেখছে হরিণীরা যার যে জায়গা তেতে দাঁড়াইয়া রয়েছে। তবে এখন আর হরিণরা ছটপট ছটপট করে লড়ালড়ি করে, এখন আর আগের মতো কান্নাকাটি নাই। ডাক দিয়া কয় কি হয়েছে? বলে এখন তোমার থেকে এতদিন দুর্গন্ধ ছিল, এখন তোমার থেকে মেশক আম্বরের গান মানে ইমানি গন্ধ পাওয়া যায়। তুমি মুসলমান হইয়া গেছো, আমরা খুশি। এখন তুমি আমাদেরকে যত পারো শিকার করো, কইরা কইরা নিয়া খাও, আমাদের কোনো দুঃখ নাই, যত পারো শিকার কইরা নিয়া খাও। এতদিন বেদিন ছিলা, বেঈমান ছিলা, নিয়া খাইতা কষ্ট ছিল। এখন এতদিন ছিলাম আমরা বেঈমানের পেটে যাইতাম, এখন থেকে যাবো ইমানদারের পেটে। তোমরা আবার যত শিকার করো, যারে মনে চায় তারে তুমি জবাই কইরা নিয়ে যাও, দুঃখ নাই। আমির হামজা একটা ডাক দেখো, হরিণীরা যা যা যা, এখন থেকে আমি ওয়াদা করলাম আমি আর নবী প্রেমিক কোনো হরিণে শিকার করতাম না। তোমরা যার যার জায়গাতে চলে যাও, প্রেমিকদেরকে তো নবীর প্রেমিকদেরকে আমি আর খাইমো না। আজকে থেকে নবী প্রেমিক হরিণদেরকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا وعلى آل سيدنا বাজানো। তাহলে আমার আজকের মূল আলোচনা হলো, কারণ দেখা গেল পরে জিজ্ঞাসা করলো তোমরা এত প্রেমিক হইলা কেমনি, তোমরা এত প্রেমিক হইলা কেমনি? বলে যার নাম আমরা জপি, আমরা হরিণীরা সকালবেলা বাইরে হইয়া ঘুম থেকে উঠি আল্লাহর জিকির করি, নবীর উপর দুরূদ শরীফ পড়ি। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়লে বালা না খারাপ? একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে 10টা গুনাহ আল্লাহ তার মাফ কইরা দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 10 দিকের মর্যাদা আল্লাহ তার বাড়াইয়া দেয়। 10 দিকের মর্যাদা বাড়াইয়া আল্লাহ কান্ত নয়, 10 দিকের মর্যাদা বাড়াইয়া কান্ত নয়, আমার আল্লাহ 10টা রহমত তার উপর নাজিল করে। সুবহানাল্লাহ। সবাই একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার পড়ছেন, পড়ার কারণে 10টা গুনাহ মাফ হইছে, 10টা রহমত হইছে, 10 দিকের মর্যাদা আপনার বেড়ে গেছে। মারহাবা কাও। তাহলে এই দুরূদ শরীফ নিয়া যদি কেউ ব্যঙ্গ করে, একজন ব্রাহ্মণবাড়ি একজন মাওলানা মরে গেছে, আমি নাম আর তা টানলাম না, এই বেড়ায় ব্যঙ্গ কইরা করলাম তাল্লে আলা সাইয়্যিদিনা ব্যঙ্গ ছিল। নাউজুবিল্লাহ বলবেন। সবাই একটু বলতে ভালো লাগে না? বলেন না নবী শানে ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিব। আরে জানি তুমি সুন্দরতী, আরে কোরআনে কয় নূরের জ্যোতি, ওরে জ্বালাইয়া কেরবাতি রইলা গোপনে, ওরে জ্বালাইয়া কেরবাতি রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিব। আরে শোন বলি রে, আরে শোন বলি রে মোহমাসি, আরে কর কেন গুনগুনানি, আরে শোন বলি রে মোহমাসি, আরে কর কেন গুনগুনানি, আরে উড়ালে থাকিয়া বুঝি জফর বীরে, আরে উড়ালে থাকিয়া বুঝি জফর বীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি। আরে শোন বলি রে, আরে শোন বলি রে বনের পাখি, আরে কর কেন ডাকা ডাকি, আরে শোন বলি রে বনের পাখি, আরে কর কেন ডাকা ডাকি, আরে বনেতে আরে ডালেতে বসিয়া বুঝি জফর বীরে, ওরে ডালেতে বসিয়া বুঝি জফর বীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিব। ওরে শোন বলি রে নদীর জল, আরে কর কেন খলয় কল, ওরে নদীতে থাকিয়া বুঝি জফর বীরে। এই যে ফানি যখন ডেউডে, ফানি যখন ডেউডে সাগরের মাঝে দেখবেন কলকলায় আওয়াজ হয়, হয় কি হয় না? হে আমার বাজানো, ওই পানীয় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহর জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে শোন বলি রে, আরে শোন বলি রে নদীর জল, আরে কর কেন খলয় কল, ওরে নদীতে থাকিয়া বুঝি জফর বীরে, ওরে নদীতে থাকিয়া বুঝি জফর বীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমরা আজকের এই আলোচনা দ্বারা একটা প্রমাণ পাইলাম, এই মৌমাছিরা গুনগুন গুনগুনায়, আসলে আমরা শুনি গুনগুন, আসলে তাদের ভাষায় তারা আল্লাহর জিকির করে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কোনা মারহাবা। বনের ভিতরে ফাঁকিরা সকালবেলা দেখবেন কিসিমিসি ডাকে, বনের পাখিরা কয় আমরা কিসিমিসি ডাকি না, আমরা উঠে আল্লাহর জিকির করি, নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজিরে, আমি কি বলছিলাম, আর একটু গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জঙ্গলে গেলেন শিকার করার জন্য, বনের চিপায় চাপায় বিভিন্ন জায়গার মধ্যে, পাহাড়ের চিপায় যখন শরীর শিকার করার জন্য চলে গেলে, যাওয়ার পরে যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে সবাই নীরব নির্জুম ভাবে, মানে বন্যা নদীর আমির হামজারে দেখলে হরিণেরা দৌড়াইয়া ফালাইতো, দৌড়ে চলে যাইতো। কিন্তু আজকে দুইকা দেখতেছে না, এরা দৌড়াইয়া পালায় নাই, দৌড়াইয়া পালায় নাই, সমস্ত হরিণের দল আমির হামজার সামনে এইভাবে দাঁড়াইয়া রয়েছে, হাজার হাজার হরিণীরা দাঁড়াইয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমির হামজাকে আমি কোনটা না শিকার করবো, যেটার দিকে শিকার করতে চাই ওটা একটা চোখও মারে না, কিন্তু দেখলাম সব হরিণীরা, বাচ্চারা মায়ের স্তনের ভিতরে, মা হরিণীর পেটের নিয়ে দুই পায়ের মাঝখানে দুধের ভাণ্ড একবারে দুধ ভরপুর হইয়া রয়েছে, কিন্তু বাচ্চারা দুধ খায় নাই, বাচ্চারাও কান্দে, মা হরিণীও কান্দে, বাবা হরিণটাও কান্দতে আছে। এই টাইমে আমির হামজা একটা ডাক দিয়া কয়, হরিণীরা, কষ্ট হইতেছে না তো? ও হরিণীরা, তোমরা এই জায়গার মধ্যে একবারে কাতারবদ্ধ সমস্ত জঙ্গলের হরিণ খাইয়া আইসা দাঁড়াইয়া রইলা। আমি অন্যান্য দিন একটা হরিণের শিকার করতে গেলে হরিণেরা পাগলের মতো দৌড়াইয়া চলে যা আমারে দেখলে, আজকে তোমরা দিন দলবদ্ধ ভাবে আমার সামনে দাঁড়াইয়া রইলা, কিন্তু তোমরা দাঁড়াইয়া রইছো কেন, দাঁড়াইয়া রইছো কেন? হরিণের পালের নেতা উপরের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, আমার জবানটা একটু খুলে দেও নাই মাবুদ, মাবুদ, আমাদের অন্তরে কি জ্বালা কি ব্যথা, আমরা কার প্রেমে দেওয়ানা, কেন কান্দি, কি কারণে কান্দি, একটু বুঝার মতো আমির হামজারা জানাইবার মতো আমার একটু বাকশক্তি দাও, বুঝার মতো বুঝাইবার মতো একটা ক্ষমতা দাও, আমার একটু জবানটা খুইলা দাও। আমার আল্লাহ খুলে নাই, হরিণী আবার ডাক দিয়া আল্লাহ, তোমার হাবিব মদিনার কামলিওয়ালা নবীর দোহাই দিয়া কই, আমার একটু জবানটা খুইলা দাও। আমার নবীর নামের দোহাই দিতে দেরি হইছে, হরিণীর জবান খুলতে আর দেরি হইছে না, কোনা মারহাবা। আরে হরিণী পর্যন্ত আমার নবীর নামের উসিলা দেয়, মারহাবা কোন। আর এখন আমাদের মাঝে কিছু হুজুর আছে কয় না না, নবীর নামের উসিলা দেওয়া শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না, উসিলা দেওয়া যাবে না, উসিলা দেওয়া যাবে না, শিরিক। আরে ভাই, এটার মধ্যে শিরিকের কি পাইলি? শিরিক তো আল্লাহর সঙ্গে অংশীদার করল না, শিরিক তো নবীর নামের উসিলা দিতেছে, এটা শিরিক পাইলি কেমনে? হের চোখে জিরা দেখে এটাই শিরিক, যেদিকে তাকে সবে শিরিক দেয়। কথা কনে কিনে বলেন, যার বগলের তলের হুটকির ফুটলা, এতে যেদিকে যা হুটকির গন্ধই পায়। যার যার প্রতি যার অন্তরে শিরিক বেশি, এ সবসময় সব শিরিকে দেখে। কথা কনে কিনে বলা, আমরা তো কই এটা, আমরা কি মিয়া বুঝি নাই? আমরা কি পাগল নাকি? আমরা তো লেখাপড়া করছি, আমরা তো মূর্খ না? আমরা কেন শিরিক করে কেন দুজকে যাব এবং মানুষ কি এনে নিব? চার পেট জানুয়ার পর্যন্ত আমার নবীর উসিলা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী 350 বছর কাছে আল্লাহ মাপ দেয় নাই, আদম নবীরে মাপ দেয় নাই, আল্লাহ মাপ দেয় নাই, 350 বছর কাছে মাপ দেয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, এভাবে কাঁদতেছে, আল্লাহ মাপ দেয় নাই। যখনই আমার নবীর নামের উসিলা দিতে দেরি, আল্লাহ মাপ দিতে দেরি হয় না। আল্লাহ বলে ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আরে আদম,
আজকে কেন এই টাইমে কেন? আরো আগে যদি যখন তোর জান্নাতে তোর শরীর থেকে যখন এই জামা কাপড় পরে গেল, তখন যদি এই নামের উসিলা দিতি, আমি তোর মাফ করে দিতাম। আমার আল্লাহর উদ্দেশ্য কি? আমার আল্লাহর উদ্দেশ্য হইল জগৎবাসীর শিক্ষা। ও আদম সন্তান, ও আদম সন্তান, তোমরা শিখো। ও আদম সন্তান, আমরা তো সব আদম সন্তান। তোমরা জানো তোমাদের বাবা গন্ধম খাইছে, একটু গন্ধম খাইছে। আদমকে বইলাছে রে খোদায় গন্ধম খাইও না, গন্ধমকে বইলাছে রে খোদায় আদম চাইল না। সুবহান বলবেন না? আল্লাহ, এটা আরেক কথা, আল্লাহ বানাইছে আদমের ফিল আরদি খলিফা, বানাইছে জমিনের জন্য, আবার বেহেশত রাখছে কি লিগা? এটা আমার নবীর শান বুঝাইবার লাগা। তোমরা বুঝতেছো নবী? আমি দেখি কোরআনের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জায়গায় আমার নবীর শান, একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সব জায়গার মধ্যে প্রত্যেক জায়গায় জায়গা আমার নবীর শান। তোমরা পাও নবী তোমাদের মতো মাটির মানুষ, আর আমরা পাই আমার নবী শান নবী নূরের মানুষ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যদি হেদায়েত না দাও, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। একটু জোরে বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, দ্বন্দ্ব কইরা লাভ নাই, কারণ সবাই মরতে হবে। আল্লাহর কসম একদিন ময়দান মাশরে পরিচয় হবে, তবে সেদিন পরিচয় হলো আফসোস করবা, কারণ একমাত্র নবীর ঘোষিত একমাত্র দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর একমাত্র দল হলো ৭৭ তারিখে উম্মতি আলা সাবিনা ফিরকাতান কুল্লু ফিনার কালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী আহি আহলে সুন্নাতুল জামাত। এক কথা আহলে সুন্নাতুল জামাত ছাড়া বাকি যত দল আছে, আমার নবী বলছে সব জাহান্নামী। তুমি জান্নাতে টিকিট দিতেছো তোমার দলের মধ্যে, আর আমি দেখছি নবী বলতেছে সব জাহান্নামী, একটা দল ছাড়া। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ রে মিশকাত শরীফের সূরা মেরকাতে আইহি আহলে সুন্নাতুল জামাত, ওই দল নামে হবে আহলে সুন্নাতুল জামাত। সবাই বলেন মারহাবা। ঘুরা ঘুরা এটাতে আইতে হইব, দিন শেষে এটা তাইতে হইব, দিন মরার আগে এক সেকেন্ডেরও এটা তাইতে হইব, কারণ এটাই নবীর দল। আর নবী বলছে আমার উম্মতের ভিতরে, আমার উম্মতে হিন্দু বলতো না, আমার উম্মতে মুসলমানের ৭৩টা দল হইব, সব জাহান্নামী একটা দল ছাড়া। সুবহান বলবেন না? একটা দল ছাড়া, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি চিন্তা করেন কোনটা থাকবেন। এটা আমার আই ক্যান চ্যালেঞ্জ, আমার গাড়িটা দিয়ে দেবেন যদি ভুল প্রমাণ করতে পারেন। নবীর একমাত্র দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি চ্যালেঞ্জ করলাম। কিন্তু দোস্ত, কেন ওই প্রমাণ হবে একদিন ময়দানে মাশরে কে হক কে বেহক। কিন্তু ওই দিন আফসোস করবেন, ওই দিন আফসোস করবেন ঠিক, কিন্তু সুযোগ আর ওই দিনে সুযোগ আর পাওয়া যাবে না, দুনিয়ার আসার সুযোগ হবে না। আদম নবী ৩৫০ বছর কাঁদছে, আল্লাহ কান্দাইলেন, কান্দাই বুঝাইতেছে এই দুনিয়ার মানুষ দেখ তোদের বাবাকে আমি মাপ দেই নাই। কাঁদছে রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহর কাছে কাঁদে আমার নবীর উসিলা দেই নাই। যেই মাত্র আমার নবীর উসিলা দিতে দেরি, আমি আল্লাহ মাপ দিতে দেরি করি। আর কেন? যে আমার নবীর উসিলা দিছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আদম নবী কি শিরক করছে? না। তো আদম নবী যদি উসিলা দিলেন, এবং আল্লাহ বলছে ওয়াল্লাহু আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতটা মদিনা নবীর রওজার পাশে লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, টেনশন করিও না, তোমরা এই গুনাহগুলি নিয়ে আমার নবীর নিকট যাও। যাওয়ার পরে যখন ওখানে যায় তওবা করবা, আমার নবী যখন সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে তোমাদের তওবা কবুল হবে, হইয়া তোমরা মদিনা থেকে বাইরে হইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই মদিনা একবার আমাদের নসিব করো। আমিন। নবীর রওজার পাশে যাইয়া নবীরে সালাম দেওয়ার এবং কি তওবা করা, এবং তওবা গ্যারান্টি যুক্ত তওবা মদিনায় আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। সালাতু সালাম গইয়া আমার দুরুদ সালাম গইয়া আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি নাই বলেন, তোমরা যদি আরে মদিনার ফাঁক মাটি
আমরা চৌকে মুখে সুরমা মাখিও, সেই মাটি মাখিলে গায়ে, সেই মাটি মাখিলে গায়ে মনের দুঃখ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনা। আর হাজিদেরও যাত্রা পথে আমরা দাঁড়াইয়া থাকি সকালে হতে, দয়া কইরা সালাম খানি, দয়া করি সালাম খানি দিও নবীর ওয়াজায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতেরও বাগান আছে, ও মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীকে আমার এই ঘর থেকে আমার এই মিম্বর পর্যন্ত এই 27 জায়গা বেহেশতের বাগান। আরো জোরে করে সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফের মাঝে জান্নাতেরও বাগান আছে গো, সেই বাগানে শুহিয়াই আছেন, সেই বাগানে শুহিয়াই আছেন নূরের নবীর ওয়াজায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই মাত্র আমার নবীর উসিলা দিল, হরিণের দলেরা আমার নবীর উসিলা দিয়া কয় আল্লাহ তোমার হাবিবের উসিলা দিয়া কই একটু জবানটা খুইলা দেও, আমাদের অন্তরের কথাটা একটু আমরা প্রকাশ করি। আমার আল্লাহ দয়াল নবীর উসিলা দিতে দেরি হরিণের জবান খুইলা দিছে। হরিণের পালের নেতা একটা ডাক দেয়া কয় আমির হামজা রে, আমির হামজা রে, তুমি কিসের শিকার করার জন্য আসরে? তোমার বাতিজার খবর নিছনি, তোমার বাতিজার খবর নিছনি। যেই বাতিজার বাবা নাই, যেই বাতিজার মা নাই, ওই এতিম বাতিজার খবর নিছনি। বনের ভিতরে হরিণেরা আর লুকালয়ে মক্কা দেখো আমার দয়াল নবী, জোরে করে সুবহানাল্লাহ। দেখেন হরিণেরা ওই জায়গার থেকে খবর পায়, ওই জায়গাতে খবর পায় আমার নবীর। কারণ প্রেমের বল, এটা প্রেমের বল। কারণ প্রেমের কারণে সৌদি আরব ছেলে মারা গেছে, দেশের ভিতরে মার অন্তরে খবর হইয়া গেছে প্রেমের কারণে। কারণ মার প্রেম সন্তানের প্রতি সবচেয়ে বেশি। কথা কি বলেন? ও নবীর প্রেমিকেরা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, এরসাল করি নাই, পার্সেল করি নাই, তবে পাঠাইয়াছি কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য আপনার রহমত বানায়া আমি আল্লাহ পাঠাইছি। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হে আমার জ্ঞানী গুণী আব্বারা, নওজোয়ান তরুণ বন্ধুরা রে, আমার আল্লাহ কয় হাবিব আমার আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠাইয়াছি সমস্ত আলমের জন্য রহমত বানাইয়া। তাহলে বোঝা গেল আমার নবীজি রহমত। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল
আলামিন বহু বচন ফ্লুরাল জমা। এই জায়গায় যদি রহমাতাল লিল আলম বলতো, শুধু আমার নবীরে দুনিয়ার জন্য রহমত বুঝাইতো। আমার আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন বহু বচন ফ্লুরাল জমা। এক বচন বলে নাই, আলম এক বচন, আলামিন বহু বচন। আলম সিঙ্গুলার, আলামিন ফ্লোরাল, আলম ওয়াহিদ, আলামিন জমা। আমার আল্লাহ এখানে জমা ব্যবহার করেছেন। যত আলম আছে দুনিয়াটা একটা আলম। এরম আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা নেপচুন প্লুটো যা আছে সমস্ত কিছুর জন্য রহমত হইল আমার মদিনার কামলিওয়ালা। বলেন না মারহাবা। বাইয়ো একটু গভীর মনোযোগ। আমার আল্লাহর ব্যাপারে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহায় প্রথম আয়াতে কারিমার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি না? সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত আলমের জন্য রব প্রতিপালক, যিনি সমস্ত আলমের জন্য রব প্রতিপালক। আল্লাহ এই জায়গার ভিতরে আলম ব্যবহার করে নাই। মনোযোগ আছে তো? আচ্ছা, আপনারা যাই বাসা বাড়িতে রান্ধেন, রান্নার পরে খালি রান্না বসাইয়া যদি মজা চাই পাইবো? রান্নার 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে এবার যখন এবার পাক শাক সব বসাইয়া আসছে, এবার মজা হইছে, ঠিক না? আমি মাত্র রান্না বসাইছি, মজা হইবে একটু পরে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা বনা দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। বলেন দরুদ পড়, সালাম জানাই প্রেমের একবার দরুদ পড়িলে 10টি গো রহমত মিলে। একবার দরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হবে, আর কত ফজিলত পাওয়া যায়। দরুদ পড়, সালাম জানাই সোনার মদিনায়। বলেন দরুদ পড়, সালাম জানাই প্রেমের আল্লাহ তাআলা আশিক হইয়া ফেরেশতাদের সঙ্গে নিয়া দরুদ পাঠান সোনার মদিনায়। দরুদ পড়, সালাম জানাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ হলেন রব প্রতিপালক সমস্ত আলমের জন্য। আল্লাহ যদি শুধু আলম বলতেন তাহলে দুনিয়ার জন্য রব, চন্দ্র সূর্যের জন্য বুঝাইতো না। কিন্তু আমার আল্লাহ যখন আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই জায়গায় যেখানে আলামিন ব্যবহার করেছেন বহু বচন, তাহলে আমার নবীরও ব্যাপারে বলেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ হইল রব্বিল আলামিন, নবীরে বলছেন রহমাতাল লিল আলামিন। তাহলে এই একটু মনোযোগ আছে তো? আল্লাহ হইলেন রব্বিল আলামিন, নবী হইল রহমাতাল লিল আলামিন। মারহাবা কোন? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা।
বাংলাদেশের যদি এখন তার নির্বাচন যখন হবে, হওয়ার পরে যারা এই ক্ষমতায় যাবে একজন হবে প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী হবে। ধরেন না কুমিল্লার থেকে একজনের একটা কথার কথা ওনারে ওনারে ধর্মমন্ত্রী বানাইলো বা রেলমন্ত্রী বানাইলো, এটা কথার কথা। কুমিল্লা থেকে একজনের 16টা থানা থেকে যেই কোন একটা থানার একজনের মন্ত্রী হইল। বাজান আমার, যতক্ষণ উনি একজন প্রধানমন্ত্রীর এরিয়া কতটুক, সারা বাংলাদেশটার উনি একজন প্রধানমন্ত্রী। আর যখন এমপি হয়, এমপি হইলে শুধু উনি 14 গ্রামের এমপি, আমার চান্দিনার কিছু না, আমার কুমিল্লা সদরের কিছু না। আর যখন উনি মন্ত্রী হইবেন, ধরেন না আপনাদের 14 গ্রামের যদি কোনো এমপি মন্ত্রী হইয়া যায়, সরকারি যেই দল সরকার ক্ষমতায় যাবে ওই দলের যদি উনি এমপি হইয়া পাস করে, তাহলে ওনারে যদি মন্ত্রী বানাইয়া দেয়, ধরেন একটা কথার কথা, আগের যেমন রেল মন্ত্রী ছিল, আমরা আবার কইলে তো আবার কোন দিকে জানি লইয়া যায়, এর লেগেছে ডর লাগে, এর লেগে বলি না উদ্দেশ্য, ধরেন এর লেগে তো নতুন আগামী দিনে এটা কইতেছি, প্রতিটা কইলে তো আপনারা কইবেন না গো, আমি ওইটা না। ধরেন আগামী দিনে ধরেন আমরা 14 গ্রামটা রেলমন্ত্রী হয়ে গেল, এই রেলমন্ত্রী যখন হইয়া যাবে, ওনার এরিয়া কতটুক, ওনার এরিয়া অতটুক যে প্রধান যিনি মন্ত্রী হবেন ওনার এরিয়া যতটুক, আপনাদের 14 গ্রামের মন্ত্রী এরিয়া অতটুক। আর এমপি হইলে শুধু আপনাদের 14 গ্রামের, বাহির চান্দিনার কিচ্ছু না। কিন্তু যখন মন্ত্রী হয়ে যাবেন, মন্ত্রী হইবেন, মন্ত্রী হওয়ার পরে উনি আপনাদের যেমন ওনার থেকে যা হক আপনারা চাবেন, আমি এতটুকু চাওয়ার আছে, সারা বাংলাদেশের মানুষ ওনার থেকে চাইতে পারবে। আমি বুঝাই, আমার কথাটা বুঝছেন নি? এমপি হইলে না, কিন্তু মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী এরিয়া ততটুক, মন্ত্রী এরিয়াও ততটুক। কথা কি বুঝাইতে পারছি? ঠিক আমার আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইলেন, কোন নবীকে গোটা পৃথিবী নয়, সমস্ত আলম তো দূরের কথা, গোটা পৃথিবীর জন্য পাঠান নাই। পাঠাইছেন মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান, গোত্র, এরিয়া, বংশ। সুবহানাল্লাহ বলবেন না? এদের জন্য এই থানা, ওই থানা, এই থানার তুমি, ওই থানার ওই থানার নবী হইলে তুমি। থানা বললাম মানে বুঝার জন্য, রে যেমন এই থানার তুমি, ওই থানার আরেকজন, ওই এলাকার আরেকজন। কথা কি বুঝাইতে পারছি? ঠিক এইভাবে আল্লাহ তাদেরকে, অন্যান্য নবীদেরকে এই এলাকা, ওই গোত্র দেবে পাঠাইলেন। সারা পৃথিবীর জন্য পাঠান নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ কি বলতেছেন, হাবিব আপনার এরিয়া কতটুক? অন্য নবীর এরিয়া হলো এরিয়া ভিত্তিক, আর আপনার এরিয়া কতটুক? আপনার এরিয়া শুধু পৃথিবী না, আপনার এরিয়া, আমি আল্লাহর এরিয়া যতটুক, আপনার এরিয়াও ততটুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান আমার, এরিয়া কতটুক? এরিয়া হলো আল্লাহ হলেন রব্বিল আলামিন। বলেন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার আল্লাহর এরিয়া যতটুক, আল্লাহ সমস্ত আলমের জন্য রব। আর নবীকে বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার এরিয়া কতটুক? আমি আল্লাহর এরিয়া যতটুক, আপনি রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য আপনি হলেন রহমত। আমার এরিয়া যতটুকুর জন্য আমি আল্লাহ, এতটুকুর জন্য আপনি হলেন হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমার নবীর এরিয়া, আমার নবী বিশ্ব নবী না, বিশ্বতে একটা কলের ডিমের মতন, মুরগির ডিমের মতন। আর এই পৃথিবীটার চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। জোরে করেন সুবহানাল্লাহ। এই সূর্যটা পৃথিবীতে কত বড় বলতে পারবেন? সুবহানাল্লাহ কইতেন না? শুধু এটা না, এই আরো কাছে চন্দ্রটা, আরো কাছে চন্দ্র, আরো কাছে হইল চন্দ্র। সূর্য অনেক দূরে, আমরা যে তারকাগুলি দেখি ছোট্ট ছোট্ট, এটি যে সূর্য আরো বড়। জোরে কান সুবহানাল্লাহ। বাজান আমার, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু দূর সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি দিও না ওয়া আলা وعلى آل سيدنا ما। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শুধু আমার নবী এই দুনিয়ার জন্য নবী নয়,
আরশের জন্য নবী, কুরসির জন্য নবী, ফেরেশতার জন্য নবী, জিনের জন্য নবী, দুনিয়ার জন্য নবী, আলমে বাইদার জন্য নবী, আলমে কলকলার জন্য নবী, আলমে ইল্লিয়ার জন্য নবী, সমস্ত আলমের জন্য আমার নবী হলো নবীজি রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ এখানে বহু বচন প্লুরাল ব্যবহার করেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে করে মারহাবা। ভাইয়ো, নবী শুধু আমরার জন্য শুধু রহমত নয়, এই সৃষ্টি সবার জন্য রহমত, সৃষ্টি জগতের সবার জন্য রহমত। যেমন একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন, নবীজি একটা পিপিলিকার জন্য রহমত, মারহাবা কোন, একটা মৌমাছির জন্য রহমত, একটা কীটপতঙ্গের জন্য আমার নবীজি রহমত। বাজান আমার, বাজান আমার, বাজান আমার, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমাদের দেশে মৌমাছি আসেনি? আছে। এই তো মৌমাছির এই সিজনে মধু বেশি পাওয়া যায়, সরিষার ফুলাইতেছে, ঠিক না? সরিষা গাছের কাছে, সরিষা ফুলের কাছে গেলে আপনি দেখবেন, জমির কাছে গেলে দেখবেন খালি জমির মধ্যে ফুল, যখন সরিষার মধ্যে, যখন সরিষা গাছের মধ্যে ফুল ফুটে তখন শুধু সরিষা, জমির কাছে গেলে, মাঠের কাছে, ক্ষেতের কাছে গেলে খালি বো 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 শোনা যায়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই জায়গার মধ্যে খালি গুনগুন গুনগুন শোনা যায়। অনেক সময় দেখবেন আকাশ দিয়া উড়াল ফেরা হাজার হাজার মৌমাছি একসাথে উড়াল ফেরা যায়। আমার নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে রইছে কোনো এক জায়গায়, হঠাৎ করে দেখলেন এক জাক মৌমাছি উপর দিয়া উড়াল পেরা যায়। উড়াল পেরা যখন যাচ্ছে, আমার তারা তো বোমো কইরা উড়াল পেরা চলে যাচ্ছে। আমার নবী ডাক দিলেন, হে মৌমাছির দল, শুনে যাও, শুনে যাও। আমার নবীর কথা মৌমাছি শুনিনি, কথা না শুনিনি বাজানো। মৌমাছির যখন ডাক দিছে, মৌমাছির দল শুনে যাও। ডাক দিতে দেরি মৌমাছির দল অনেক দূরে চলে গেছিল। আবার তারা দৌড়ায়া ব্যাক কইরা আমার নবীজির কাছে এসা আমার নবীরে সালাম দিয়া কয়, নবী গো, এই গোলামদেরকে কেন ডাকছেন গো নবী? গোলাম হাজির। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে মৌমাছিরে জিজ্ঞাসা করে, আমরা মৌমাছিরে জিজ্ঞাসা করলে, মৌমাছি কোনো কথা বললে আমরা বুঝবো না, আর সেও আমাদের ডাক শুনবে না। বরঞ্চ যদি আমরা জোর করে বলে এই মৌমাছি কথা কস না কা, ফাঁসা দিয়ে একটা ইনজেকশন ঢুকাইয়া দিব। কথা কোনটি কিনা ভালো? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, মৌমাছির দল, তোমরা যে আকাশ দিয়ে উড়াল পেরা যাচ্ছিলা, কই যাচ্ছিলা? তারা কয়, নবী গো, আমরা মধু আহরণ করার জন্য রওনা দিছি। আমার নবী কই, ঠিক আছে, মধু আহরণ করার জন্য যাচ্ছ, তাহলে তোমরা কি নীরব নির্জুম ভাবে যাইতে পারো না? তোমরা ঠান্ডা নিরিবিলি ভাবে যাইতে পারো না? তোমরা এই সুরহাঙ্গামা গুনগুন গুনগুনাইয়া চিল্লা ফাল্লা করো কেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মৌমাছির পালের নেতা একজন ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো জানেন আমরা কি করি গো, আপনি তো জানেন গো আমরা কি করি। আমার নবীকে আমি যা প্রশ্ন করি তার জবাব দাও। মৌমাছির পালের নেতা আমার নবীজির দিগা হইয়া কয়, নবী গো, যখন আমরা আকাশ দিয়া উড়াল পাইরা যাই তখন আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আমরা নীরব না, এটা আমরা তো রাস্তাঘাটে যাইতো না, নীরব ভাবে বৈশা থাকি, নীরব ভাবে গাড়ি দিয়ে জার্নি করি, কোনো আওয়াজ নাই, নীরব থাকি। ওই টাইমে আপনি মনে মনে একটু দুরূদ শরীফ পড়েন, তসবিহ থাকলে তসবিহটা টান দিয়ে পড়েন, না থাকলে হাতের করের মধ্যে পড়েন, না থাকলে এমনি মনে মনে পড়েন। কিন্তু দেখা গেল আমরা তো নীরব নির্জম ভাবে বসে থাকি, কোনো আওয়াজ নাই, নীরব নির্জম বসে বসে আরো ফেসবুক চালায়, বিভিন্ন চিন্তা চেতনা মাথার ভিতরে আসে। কিন্তু মৌমাছিরা কয়, আমরা যখন আকাশ দিয়ে উড়াল ফাইরা যায় তখন আমরা আল্লাহর জিকির আর নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আর পৃথিবীর মানুষ শুনে ওরা বো 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 করতেছে, আসলে বো বো করে না, ওরা আল্লাহর জিকির নবীর উপর দুরূদ শরীফ পড়ে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা?
হে আমার 14 গ্রাম আমার গন্ডা এরিয়ার ভাই বাবার একটু গভীর মনোযোগ। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মৌমাছি। কষ্ট হইতেছে না না, আর কষ্ট তো করারই জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনের জন্য এটা জেলখানা, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য জান্নাতুল কাফিরিন। জান্নাত হচ্ছে দুনিয়ার কাফেরদের জন্য, দুনিয়াটা হলে তাদের জন্য জান্নাত, কাফেরদের জন্য জান্নাত। আর আমাদের জন্য মুমিনের জন্য এটা কষ্টের জায়গা, এখানে কষ্ট করতে হবে। কথা কটি কিনা বলে, ঠান্ডা ফান্ডা উজু বানাইতে হবে, নামাজ পড়তে হবে। যে খেরের মধ্যে বইয়া রয়েছেন, বাসা বাড়ির মধ্যে কত আরামের বিছনা, কত কম্বল, লেপ তোষক, কত কিছু। আর আপনার আইসা এই খেরের মধ্যে কি করেন, এটা খের না, খের ওই সিলেটটা কয় বন, এই খেরের মধ্যে আপনারা বসে রয়েছেন, এই যে ঠান্ডা জায়গার মধ্যে বসে রয়েছেন, শীতের মধ্যে বসে রয়েছেন, কত ভালো ভালো জামা কাপড় নিয়ে এটার মধ্যে বসে, এটার মধ্যে কত বালু চালু আছে, এই টেনশন করেন না। না, এখানে বালু চালুর মধ্যে বসে থাকি, কারণ আমাদের কবরে মাটির মধ্যে যখন শোয়াইবে ওইটা মাটি হবে না, ওইটা নূরের বিস্তার হয়ে যাবে। দুনিয়াতে কষ্ট করতে পারলে সবাইকে মারহাবা। আল্লাহ তুমি আমাদের বুঝার মতো কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার তো মৌমাছি, আমার নবী জিজ্ঞেস করে মৌমাছি তোমরা উড়াল পায়রা যাচ্ছ দুরূদ শরীফ পড়ো জানলাম, একটা কথা বলো তো। বলে কি হুজুর? বলে তোমরা যখন মৌমাছির থেকে, তোমরা মৌমাছিরা বিভিন্ন ফল থেকে, বিভিন্ন ফুল থেকে, আঙ্গুর ফল থেকে, বিভিন্ন কি না খাজুর গাছ থেকে, খাজুর গাছ কাটলে এটার মধ্যে মৌমাছি যাইয়া বসে, বসে না, বসে না। খাজুর গাছ থেকে তোমরা রস নেও, ফল থেকে রস নাও, ফুল থেকে রস নাও, রসমলাই থেকে নাও, মিষ্টির দোকান থেকে মিষ্টির থেকে তোমরা রসা নেও, নিয়া একটা খাসের ভিতরে তোমাদের একটা বাসা আছে, ওই ছিদ্রের ভিতরে তোমরা এটা ঢুকাইয়া রাখো। এরে তোমরা যখন এইভাবে এটা করো, তোমরা যখন এইভাবে এটা করো, এক সময় বিভিন্ন জায়গার থেকে কোনোটা রস হইলো মিষ্টি, কোনোটা রস হইলো তিতা, কোনোটা রস হইলো মিঠা, কোনোটা রস হইলো টক, কোনোটা রস হইলো কেমন কেমন, এই এমন অনেক রস তোমরা একত্রিত করো। একত্রিত করার পরে, একত্রিত করার পরে এইটা তো বিষয়া যাওয়ার কথা। এতগুলি দুনিয়ার বিজ্ঞানীরা বিভিন্ন ফুল থেকে, বিভিন্ন ফুল থেকে রস একত্রিত করছে, বিভিন্ন এইভাবে আর একটা ফুল থেকে এই ফুলের রস এই ফুলের রসের লগে মিলে না। কথা কথা কি বলেন? অনেক সময় বিষ কাটালি, ওটার থেকে তোমরা রস নিয়ে যাও, ইটার থেকে নিলা, ইটার থেকে নিলা, মিষ্টির থেকে নিলা, রসমলাই থেকে নিলা, কাঁঠাল থেকে নিলা, আম থেকে নিলা, খেজুর গাছ থেকে নিলা, সরিষা ফুল থেকে নিলা, নিয়া যখন এগুলো একত্রিত করো, করার পরে এটা তো বিষয়া যাওয়ার কথা, এটা বিষয় না কেন, এটাতে মধু হইয়া যায়। দুনিয়ার বিজ্ঞানীরা ইঞ্জেকশন দিয়া দিয়া রসটাকে টাইনা টাইনা নিছে, এই ফুল থেকে নিছে, ওই ফুল থেকে নিছে, ওই জায়গা থেকে নিয়ে একত্রিত করার পরে দেখছি এটা মধু হয় না, এটা বিষ হইয়া যায়। কিন্তু তোমরা যখন একত্রিত করো এটা বিষয় না, এটা মধু হইয়া যায়। কারণটা কি? এরপরে আবার তোমরা যখন খাঁচের মধ্যে ঢুকাও, এর অনেক সময় তোমাদের ছিদ্র, যে বাসার যে ছিদ্র আছে না, মৌমাছির বাসার যে ছিদ্রটা, কোন ছিদ্র আবার নিচের দিক দিয়েও থাকে, কোন ছিদ্র ডাইনে বামে দিয়া থাকে, থাকে না, থাকে না? ছিদ্রের ভিতরে যখন নিচে দিয়ে নাও, এটা বাইয়া বাইয়া তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা। আমি যদি এই জায়গাটার মধ্যে একটা পানি রাখি, এটা বাইয়া বাইয়া নিচের দিকে ফুইরা যাইব, ওটার মধ্যে ঢুকাইলা, এটা বাইয়া বাইয়াও ফরে নাই, যেখানে রাখছো সেইখানে আটকাইয়া থাকে। এটার কারণটা কি? এরে শুধু তা নয়, অনেক সময় হাইওয়ে রোডের পাশে বিল্ডিং, হাইওয়ে রোডের পাশে মসজিদ, ওই মসজিদের সানসিটের নিচে, মসজিদের ছাদের মধ্যে নিচে দিয়ে অনেক সময় বাসা বানায়, বানায় না? কোনদিন মধু খাইতে ভালো লাগলো না, হাইওয়ে রোডের ভিতরে বাড়িঘর থাকলে বাড়ির মধ্যে বালু ঢুকে, ঘরের মধ্যে বালু ঢুকে, সোফার মধ্যে বালু। কিন্তু তোমরা যখন হাইওয়ে রোডের বালুর রোডের মধ্যে তোমরা যখন বাসাটা বানাও, এটার মধ্যে কোনো বালু ঢুকে নাই, কারণ জীবনে কোনোদিন মধু খাইতে ভালো লাগছেনি, ভালো লাগছেনি, ভালো লাগে নাই। এটা এত তিতাও লাগে নাই, এত মিষ্টি লাগে। কারণটা কি? কারণটা কি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিও।
মৌমাছির পালার নেতা একটা ডাক দেখো, নবী গো, নবী গো, যখন আমরা রসটাকে যখন আহরণ করার জন্য ফুলের মধ্যে যাইয়া যখন বসি, এই ফুলের মধ্যে বসা ডাইরেক্ট যাইয়া আমরা ফলটা নেই নাই। যেমন আমরা খাবার শুরু করি, খাবার শুরু করার আগে আমাদের উচিত হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। কথা মানে কি বলেন? যখন তুমি বিসমিল্লাহ বইলা খাইবা, তোমার পেটে খাবার যাবে, এই খাবারের দ্বারা কোনো বিপদ আপদ হবে না, পাতলা পায়খানা হবে না, ডায়রিয়া হবে না, গ্যাস্ট্রিক হবে না। আর যখন তুমি বিসমিল্লাহ বলবা না, খাইবা তুমি, যাবে এটা শয়তানের পেটের ভিতরে। আমার নবীজি একদিন নবী খাইতে যাইয়া এক সাহাবীর দিকে তাকাইয়া রইছে। হঠাৎ করে ওই সাহাবী খাবারের মাঝখান দিয়ে মনে মনে, কি আল্লাহ, আজকে তো খাবারের মাঝখান দিয়ে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, তো মাঝখান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে মনে পড়ছে। আর যখন উনি বিসমিল্লাহ বলে খাইতেছে, আমার নবী তো করে সাহাবীর দিকে তাকাই থেকে হাসতেছে, জোরে করে সুবহানাল্লাহ। সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার দিকে তাকাইয়া হাসতেছেন কারণ কি? আমার নবীকে, শোনো, ইন্নী আরাউনা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। বুখারী। যে এতক্ষণ তুমি খাচ্ছিলা, যাচ্ছে শয়তানের পেটে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছিলাম খাচ্ছ তুমি, যাচ্ছে শয়তানের পেটে, কারণ তুমি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো নাই। যখন তুমি বিসমিল্লাহ বলেছো, শয়তান চলে গেছে, এখন খাচ্ছ তুমি, তোমার পেটেই যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে খাবার শুরুতে আমাদের বিসমিল্লাহ বলা হলো সুন্নত। বিসমিল্লাহ বলা কি সুন্নাত। এই সুন্নত যদি আদায় না করি, খাই আমি যাই শয়তানের পেটে। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখি নাই, নবী দেখে। তাহলে নবী কি আমার মতো? ওই আমার দুই কাঁধে ফেরেশতা, আমরা এটাও দেখি নাই। আর নবী ওইখানে কি, নবী দেখতেছে ওই সাহাবীর কাছে শয়তানের পেটে যায়, এটা দেখে, শয়তান দেখে, ফেরেশতা দেখে, আমার নবী দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে ওই নবীকে আমাদের মতো মইরা গেছে, ফুচ্চা গেছে, মাটির মানুষ। দোস্ত, এগুলি কইয়েন না, কইয়া ইমানদার নষ্ট কইরেন না। ইমান ঠিক করে কবরে যান। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানটাকে মজবুত করো। অল্প যদি ইবাদত হয়, ইবাদত যদি অল্প হয়, নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যখন দুরূদ শরীফ পড়ো, আমার নবী ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমাউস সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুন। কেউ যদি মুহাব্বত নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ে, সেই পৃথিবীর কোথায় বসে পড়ে, আমার গন্ডায় বসা, কেন পড়ে, কি কারণে পড়ে, আমি নবী তারে চিনি, জানি এবং দেখি। কোনা মারহাবা। যখনই পড়বেন মুহাব্বতে পড়বেন, একটু মুহাব্বত নিয়ে পড়েন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া আসলে ঈমান, রূহে কোরআন, মগজে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া বাইয়বা। গ্রাম আমানগন্ড এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি কি বলছিলাম? আমার দয়াল নবী দেখেনি, দেখেনি তো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, এটা মানুষের জন্য হলো সুন্নত। ফেরেশতারা মৌমাছি কয়, হুজুর, আমাদের খাবারের শুরুতে, কাজ করার শুরুতে আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো আমাদের জন্য আইন, আমাদের জন্য শরীয়ত। হুজুর গো, যখন আমরা উড়াল ফারি, তখন দুরূদ শরীফ পড়ি। যখন আমরা গো ওই ফুল, সরিষা ফুলে মৌমাছিরা, আমরা মৌমাছির দল যখন যায়, যাইয়া নীরব থাকি না। আমরা একটা গাছের থেকে আর একটা গাছে যাওয়ার আগে আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ শরীফ পড়ি। শুধু তা নয়, ফুলটা যখন, ফুলটা থেকে মধুটা নেওয়ার সময়, মুখটা লাগানোর আগে আমরা আপনার উপর দুরূদ শরীফ পড়ি। নবী গো, শুধু
তা নয় গো নবী, দুরূদ শরীফ তো পড়ি এরপরে দুরূদ শরীফ পড়ার পরে আমরা যখন আবার মুখের মধ্যে রসটা নিয়ে উড়াল পেরা বাসায় যাই, ওই বাসার মধ্যে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ি। যখন বাসার মধ্যে রসটা রাখবো, রসটা রাখার আগে আমাদের জন্য যিনি রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য যিনি রহমত, আমাদের জন্য যিনি রহমত, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়া এবার খাসের মধ্যে বাসার মধ্যে ছিদ্রের মধ্যে রসটা রাখি। নবী গো, আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ এটারে বিষ বানায় না, এটারে বাইর কইরা দেয় না। আমার আল্লাহ আপনার দুরুদের মোহাব্বতে এটারে মধু বানাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দুরূদ শরীফ আপনার উপর পড়ার কারণে এটা আমার আল্লাহ মধু বানাইয়া দেয়। এই মধু পৃথিবীর সব রোগীরা খাইতে পারে। সুবহান বলবেন না? পৃথিবীর সব রোগীদের খাবার জন্য এটা কোনো নিষেধ নাই, সবাই খাইতে পারবে। মারহাবা কোন, মারহাবা কোন। এই মধুর মধ্যে রোগের শেফা, নবী পছন্দ করতেন মধু। মারহাবা কইতেন না? তাহলে বুঝলাম কি, শুধু আমরা দুরূদ শরীফ পড়ি না, এই মৌমাছিও যখন দেখবেন গুনগুনাইয়া চলে, ভাববেন সে আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কাহানে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবী নবী কইরা আমার মরণ, ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বয়, ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। জুইপা জুইপা আসে গনে, জুইপা আসে গনে, প্রেমের সুদা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। সবাই এক বাক্যে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন যদি নবীজি যদি এখন আমগারে কইতো, ও আমানগন্ডার মুসলমান, কাফেরদের সঙ্গে যুদ্ধে যাইতে হবে, আমার সঙ্গে কাফেরের মোকাবেলা যুদ্ধ করতে হবে, আমরা সবাই যাইতাম না? নবী যদি বলতো মুসলমানরা আমার উম্মতরা মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। হাদিয়া তোফা জিন্দানুর রওজা সোনার মদিনায় মঞ্জুর কইরা নাও। আজওয়াজে মুতাহারা আওলাদ রাসূল পাকে পাঞ্জাতন সাহাবায়ে কেরাম আনসার মুহাজির নবী রাসূল গাউস কুতুব নওজাবা নকাবা আবদাল আবদার আকিয়ারের দরবারে 360 আলিয়ার দরবারে কাজ কইরা শাহিন শাহ শ্রীকর দরবারে পাকিস্তানে কবুলার মঞ্জুর কইরা নাও। দয়ালু চট্টগ্রামে অসংখ্য অলি আব্দালরা শুয়ে রয়েছে, বর্তর দরবারে মঞ্জুর কইরা নাও আল্লাহ। আমাদের কুমিল্লাতে বক্সিয়া দরবার, শাহপুর দরবার, শাহিন শাহ গাজীপুরি বাবার দরবার, নিসপানুয়া দরবার, আল্লাহ এইভাবে যত অলি আব্দাল গাউস কুতুব শুয়ে গেছে প্রত্যেক অলিদের দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও। আমানত শাহ, বদর শাহ, মোহসেন আলিয়া, গরিবুল্লাহ শাহ, মাঝবান্ডের জমিনে, রেজবিয়া দরবারে, জালালিয়া দরবারে, ইমামি রব্বানি দরবারে, কালিয়াপুরের জমিনে আল্লাহ, হযরত কাল্লাস বাবার দরবারে, মিরপুরে হাইকোর্টের জমিনে, কোন্ডা খান জাহানের দরবারে, কুশার দরবারে আমাদের হাদিয়া তোফা কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ। যত ওলি আল্লাহরা যত জায়গায় শুয়ে গেছে প্রত্যেক দরবারে আমাদের হাদিয়া গুলি কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ। খাস করে আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শুইছে, ওই মা বাবারে কবরে আর কান্দাই হল্লা মাবুদ, মা বাবারে গো আল্লাহ কবরে আর কান্দাই হল্লা। মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাখা যাও।
মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাখাও আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার বাবা বাজার কবরে গেল ফিরিল না আর মাবুদ মা বাবা রে কবরে আর বাইর না আব্বা আমার গুণা বাবুইছে নি আব্বা আমার জন্য মায়া লাগেনি দাদা দাদি নানা নানির গুণা মাফ হইছে নি বংশর কবর আযাব মাফে দিছনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই জমিনের নিচে আবানগন্ডার মাটির নিচে আল্লাহ এলাকার মাটির নিচে যত মানুষ কাঁদে তাদেরকে তুমি নাজাতের ফয়সালা দান কইরা দাও আল্লাহ হাজী আলমগীর হোসেন মজুমদার সাহেবের আব্বা মারা মোল্লামায় আফজাল ভাইয়ের আব্বা মারা মোল্লামায় কবুল আর মঞ্জুর করো তাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ মোহাম্মদ আলী ভাই সহ আল্লাহ খোকন ভাই সহ আল্লাহ প্রত্যেকের দানগুলি প্রত্যেকের শ্রমগুলি পরিশ্রমগুলি এবং এই পরিশ্রম উসিলায় আল্লাহ কষ্টের উসিলায় আল্লাহ এই মাদ্রাসার খেদমতের উসিলায় তাদের বংশের কবরগুলি তুমি নাজাতের ফয়সালা দান কইরা দাও আল্লাহ এখানে যতগুলি মানুষ হাত বাড়াইলো তাদের বংশের কবরে তুমি আল্লাহ আর আযাবে রাইখো না আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান কইরা দাও আমার হুজুর কেবলার এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর কইরা নাও আয় আল্লাহ গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া এতিমখানা ইবতদায়ী মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর কইরা নাও যারা জায়গা দিল টাকা দিল পয়সা দিল শ্রম দিল বুদ্ধি দিল আল্লাহ মজুমদার সব সহ আল্লাহ আবার মসজিদের জন্য জায়গা দিল আল্লাহ জায়গা তো দিছে না আখিরাতের জন্য জায়গা নিয়ে গেছে এমন একটা সওয়াবের রাস্তা করছে মইরা গেল কবরে শুইয়া শুইয়া তার ফল পাইবে রে আল্লাহ আল্লাহ এমন প্রতিষ্ঠানে যারা দান করলো প্রত্যেকের দানগুলি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যে যে নিয়ত করে তাদের নিয়ত তুমি পূরণ কইরা দিও যারা কালেকশনে ওয়াদা করছে আল্লাহ যথাসময়ে তা পরিশোধ করার ব্যবস্থা দান কইরা দাও আল্লাহ প্যান্ডেলম্যান জার্নালম্যান মাইকম্যান এবং গাউসিয়া কমিটি আঞ্জুমান ট্রাস্টের কমিটি প্রত্যেকে তোমার আমারও দিলাম জামিনদার হইয়া যাও আল্লাহ আমাদের সকল পীর ভাই বোনদেরকে তোমার আমারও দিলাম কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেকে তুমি শেফা দান করো আল্লাহ আমিও তো একটু অসুস্থ তোমার হাবিবের খাতিরে সুস্থ জীবন দান করো আল্লাহ তোমার হাবিবের খাতিরে সুস্থ জীবন দান করো আল্লাহ আল্লাহ কোনোদিন দুইটা মাহফিল কোনোদিন একটা মাহফিল এবার সামনের দিকে আর কোনোদিন দুইটা পর্যন্ত আছে আল্লাহ যথাসময়ে আসার যাওয়ার ব্যবস্থা দান করো আল্লাহ শরীরটাকে সুস্থ রেখা আল্লাহ প্রোগ্রামে যে কোরআন সুন্নাহ মোতাবেক দুই চারটি কথা বলার তৌফিক দান করে দাও আল্লাহ এই এলাকার উপর খাস রহমতে কামেলা নাজিল করো আল্লাহ যারা তাবারক নিয়ে এসে খাবে তাদের কঠিন বিমারগুলি মাফ করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানাইয়া দেন পর্দা নিশিন বানাইয়া দেন রাবিয়া বস্রির মতো বানাইয়া দেন মা বোনদের কঠিন বিমারগুলি শিফা দান করো আল্লাহ যে সমস্ত ভাই বাবারা বিদেশ আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ যারা যাইতে চায় সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ যারা যে কর্ম হালাল কর্ম করে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ থেকে শুরু করে যে যে হালাল কর্ম করে তার ভিতর তুমি বরকত দান কইরা দাও আল্লাহ খাস করে আল্লাহ এই প্রতিষ্ঠানের কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার হুজুর কেবলার গোলামি বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ
আল্লাহ হুজুর কাবলা নজরে করা রুহানি ফয়েজ ও বরকত আমাদের নসিব ফিরা দাও আল্লাহ। জানি না কখন কোন দিন জানি মরণ চলে আসে। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনা দেখাইয়া তোমার হাবিব জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবীরে দেখতে দেখতে আমাদের দিলে জবানে শেষবার মতো জারি করে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।